السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أرسله إلى العالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون. ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. هو يحيي ويميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون.
وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুরব্বী নিজাম অপেক্ষমান কোরআন পিপাসু দিন পিপাসু ইমানি ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশার সালাত জামাতের সাথে আদায় করার পর তারই পবিত্র কোরআনুল হাকিমের তাফসীর শ্রবণ করার নিয়তে আরও কিছু সময় তার ঘরে তার মেহমান হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য মহান আহকামুল হাকিমের দরবারে দিল উজাড় করে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে জবান খুলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুকর আল্লাহ তাআলার, আল্লাহ তাআলারই অনুগ্রহ, আল্লাহ তাআলারই দান। তো শুকর তো তারই হবে, তারই সব আপনার কৃতজ্ঞতা প্রশংসা সবই তার। মুআজ্জাজ হাজিরিন, আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের ধারাবাহিক তাফসীর শ্রবণ করতেছিলাম। আজকে আমরা 53 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 60 নম্বর আয়াতে কারিমা, এই কয়েকখানে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার আমরা আল্লাহ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। সূরা ইউনূস আমি প্রথমেই বলেছিলাম যে অত্যন্ত দৃঢ় মজবুত দলিলের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্য সূরাগুলোর বৈশিষ্ট্যই এই, যেগুলো মনে রাখতে হবে যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত তিনটি মৌলিক বিষয়ের মধ্যে আর সব কিছু শামিল হয়ে যায়। আর বাকি যে কয়েকটি বিষয় রয়েছে, আমরা 7টি ইমানে মুফাসসিলের মধ্যে 7টি জিনিস জানি, কি বলেন? এই 7টি জিনিস এই মৌলিক এই 3টি জিনিসের মধ্যেই রয়েছে। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা
কোরআনুল হাকিমের যেই সূরাগুলো গত সপ্তাহে আমরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, মক্কি সূরার মধ্যে অন্যতম সূরা ইউনূসের একেবারে 42 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 52 নম্বর আয়াতে কারিমা এ পর্যন্ত আমরা তাফসীর শুনেছি। 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা কথা, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রূপ করত আখিরাতের কথা বলার কারণে, যে আখিরাত সংগঠিত হবে, তোমাদের জন্য কিয়ামত দিবস, শেষ দিবস তোমাদের জন্য প্রতিষ্ঠিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একত্রিত করবেন। শুধু তাই নয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করতে গিয়ে পৃথিবীটাকে একেবারে তছনছ করে ফেলবেন, পাহাড়গুলো ধ্বনিত তোলার ন্যায় উঠতে থাকবে। তো এই সমস্ত কথাগুলো শুনে কাফেররা ঠাট্টা বিদ্রূপ করে বলতো, কই আপনি না কিয়ামতের কথা বলছেন, একটু নিয়ে আসেন, একটু দেখি। ওরা আসলে এসে যাক সেজন্য নয়, ওদের একই ছিল আসবে না তো পারলে নিয়ে আসুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমি আপনি বললেই একটা কিছু ঘটাই দিবেন তা নয়, বরং প্রত্যেকের তাকদীর নিহিত রয়েছে। তাকদীরও দুই প্রকার, আমি এখানে আলোচনা করব না, এতটুকু শুধু বুঝে রাখি। তাকদীর তো একটা রয়েছে মানুষের সিলকৃত, মহরাঙ্কৃত, একেবারে সিল করা হয়েছে, যে তাকদীরের মধ্যে আর কি হবে না, পরিবর্তন হয় না। আর একটা রয়েছে তাকদীরে মুআল্লাক, ঝুলন্ত তাকদীর, ঝুলন্ত অবস্থায় আছে। কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত জিনিসগুলো মানুষের জন্য পরিবর্তন করে দেন। যেমন আমরা শুনে থাকি যে পিতামাতার খিদমত করলে মানুষের হায়াতের মধ্যে বরকত হয়, হায়াত বৃদ্ধি পায়। এই ধরনের অনেক যে হাদিসগুলো রয়েছে সেগুলো ওই মুআল্লাক তাকদীর, যে ওগুলো হলে পাবো নতুবা পাবো না, কিন্তু ওগুলো হওয়ার পরেও, ওইগুলো আমার বাস্তবায়ন হওয়ার পরেও যতটুকু একেবারে মুবরাম সিলকৃত রয়েছে, এরপরে আর বৃদ্ধি পাবে না। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাদের যে দাবি, সেই দাবির একটা উত্তর এইভাবে দিচ্ছেন যে যখন কিয়ামত হবে তখন কি তারা ঈমান আনয়ন করবে? অর্থাৎ একটা তো মানুষের মৃত্যুই কিয়ামত, মনে করেন যদি তার এই কথা বলে যে মৃত্যু নিয়ে আসো দেখি, মৃত্যুর কথা বলতেছো, মৃত্যু নিয়ে আসো দেখি, তুমি বদদোয়া দিলেই তো মৃত্যু হয়ে যাবে, এ কথাটাও যদি তারা বলে, তারও উত্তর এই যে মৃত্যুর সময় ঘনিয়ে আসলে আর মানুষের কি হবে না, ঈমান কবুল হবে না। মৃত্যুর সময় ঈমান এনেও লাভ নেই। তো তোমরা কি ওই মৃত্যু যখন আযাব এসেই যাবে তখন তোমরা ঈমান আনবা? আবার যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে তখন ঈমান আনবা? তখন তো ঈমান আনতে গেলে বলা হবে আলান, এখন, ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, এর জন্য না তোমরা শাস্তির জন্যে, মৃত্যুর জন্যে, কিয়ামতের জন্যে তোমরা না তাড়াতাড়ি করতেছিলে? শাস্তি কখন আসবে, কিয়ামত কখন আসবে, এটা তোমাদের এই ধরনের দাবি। তো মনে করো তোমাদের দাবি অনুযায়ী যদি আনয়ন করেই দেই তাহলে কি তোমরা ঈমান আনবা? মুআজ্জাজ হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন তখনকার ঈমান তো আর কবুল হবে না, আর তোমাদের চাওয়া অনুযায়ীও শাস্তি দেওয়া হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা যখন হয়ে যাবে, তোমার মৃত্যু হয়ে যাবে, এরপরে যখন তোমার জন্য শাস্তির ফয়সালা হয়ে যাবে তখন তোমাদেরকে বলা হবে যুকু আযাবাল খুলদ, স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো, স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। কেন? এটা আমি করে দিয়েছি তাই নয়, তোমরা নিজেরা নিজেদের জন্য এটা কামাই করেছো, এটা তোমাদের প্রাপ্য। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, এই শাস্তি যে দেয়া হবে তোমাদের যাদের জন্য চিরস্থায়ী শাস্তি, এটা এই জন্যে নয় যে আমি তাদের উপর বোঝা চাপিয়ে দিয়েছি, গুনাহ কম করেছিল শাস্তি বেশি দিয়ে দিয়েছি, তা নয়। মনে রাখবে যে যতটুকুন গুনাহ করবে তাকে ততটুকুন শাস্তি প্রদান করা হবে, এর থেকে বেশি কাউকে দেওয়া হবে না। তবে নেক কাজের ব্যাপারে ভিন্নতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজের নিয়ামত এমনভাবে বাড়িয়ে দিবেন
যে যে নেক কাজ একটা করবে 10টা, 10টা থেকে 700, 700 থেকে যত চাইবে বান্দা, আল্লাহ তাআলা বান্দার মর্জি মুওয়াফিক আল্লাহ তাআলা সম্পর্কে যেমনটি সুধারণা পোষণ করবে, আল্লাহ তাআলা তার বান্দার সাথে সেই ধরনের আচরণ করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সামান্য টুটাফাট্টা আমল কবুল করে আমাদের সবাইকে জান্নাতওয়ালা বানায় দেন। সকলে বলেন আমিন। এই বসাটা আল্লাহ তাআলা যেন আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। সকলে বলেন আমিন। এই বসাটা কোরআনের সাথে তাআল্লুক, এই যে একটা সম্পর্ক আমরা নিসবাত কায়েম করতেছি, এটা যেন আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। এরপরে আবারও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের জিজ্ঞাসা, আসলেই কি হবে নাকি? আপনি যে কিয়ামতের কথাটা তো বলেন যে এটা কি আসলেই হবে নাকি? তাই বলতেছেন, ওয়াস্তামবিউনাকা আহাক্কুন হুয়া, আহাক্কুন হুয়া, যে হে নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করবে, খবর জিজ্ঞাসা করবে। কি খবর? আহাক্কুন হুয়া, আসলেই কি ওইটা হবে? আসলেই কি তা হবে? ওটা হবে? অর্থাৎ কিয়ামত কি আসলেই সংঘটিত হবে? দেখছেন তাদের প্রশ্ন, মানে এত কিছু বলার পরেও তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও এসে জিজ্ঞাসা করে, বলে আপনাকে জিজ্ঞাসা করবে তারা আসলেই কি হবে নাকি, আপনি বলে দিন। কুল ই ওয়া রাব্বি ইন্নাহু লাহাক্কুন, আপনি বলুন হে নবী অবশ্যই, ওয়া রাব্বি আমার রবের কসম, ই অবশ্যই। তারা প্রশ্ন করেছে হবে নাকি, আপনি বলুন অবশ্যই, ওয়া রাব্বি আমার রবের কসম, ইন্নাহু লাহাক্কুন, ওরা বলেছেন আহাক্কুন, আসলে কি হবে? আপনি বলুন লাহাক্কুন, অবশ্যই সত্য, কিয়ামত সংঘটিত হবে। এমনিতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে কথা বলতেন না। ওদের আসলে মুখে তো এই অবস্থাই ছিল, ওদের দিল কিন্তু ওদের জানতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন কখনোই মিথ্যে কথা বলেন না। ওরা জীবনেও শুনেনি, কারণ ওদের এরকমই বিশ্বাস ছিল। আমরা অনেক ঘটনা শুনেছি, অনেক ঘটনা শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে কোনো দুঃসংবাদ দিয়ে দিয়েছে, সে আর বাঁচতে পারেনি, তার জন্য ভয়াবহ শাস্তি হয়েই গিয়েছে, দুনিয়াতেই হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু লাহাক্কুন, আরে অবশ্যই তা হবেই হবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। এখন ওই যে ওদের একটা ধারণা, আমাদের বাপ দাদা ছিল, আমি গত সপ্তাহে বোধহয় সম্ভবত বলেছিলাম যে তাদের পূর্বপুরুষের এমনকি তারা তাদের ঘোড়ার নসল পর্যন্ত বলতে পারত, মানে বংশ পরম্পরায় কত দূর পর্যন্ত যেতে পারত। সেই হিসাবে তারা নিজেদের বংশের খুব হেফাজত করত, তার পিতাকে, দাদার আব্বাকে, দাদার এইভাবে দাদার দাদাকে তারা এইভাবে বলতে পারত। এখন ওরা এরকম যেহেতু বলতে পারতো যে আমার দাদার আব্বা ছিলেন অমুক, তার আব্বা ছিলেন অমুক, তার আব্বা ছিলেন অমুক, তো তারা এতদিন আগে মারা গেছেন, তাদের তো হাড় হাড্ডি খুঁজেও পাই না, হাড় হাড্ডি খুঁজেও পাই না, সব ধুলির সাথে হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আর ইনি বলে কি যে যার একেবারে সবকিছু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে, সে আবার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পিছনে অনেক জায়গায় দলিল দিয়েছে, সামনেও আসবে, এই একটু সামনেও আছে, যে যিনি প্রথম সৃষ্টি করতে পারেন, একবার যিনি সৃষ্টি করেছেন কোনো রকমের কিছু ছাড়াই। কোথায় ছিলাম আমি? আমার হাড় হাড্ডি কোনো কিছু ছিল নাকি? কোনো কিছুর কোনো অস্তিত্বই ছিল না। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে আমাকে সেই আস্তে এনেছেন, আমাকে একেবারে নাই থেকে একেবারে বাস্তবে আনয়ন করেছেন। যেই সত্তা একবার যিনি করেছেন, তো তিনি দ্বিতীয়বার করবেন, এর মধ্যে সন্দেহ আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে ওইভাবে প্রশ্ন করেছেন, ইন কুনতুম ফি রাইবিন, যদি তারা সন্দেহ থাকে কিয়ামতের ব্যাপারে, তাহলে আপনি বলুন তোমাদেরকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন। মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, ছিলা নুতফা, পানি ছিলা, হ্যাঁ, তোমরা এখন নাপাক পানির মধ্যে থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা বের করে আনছেন, তোমরা রক্তপিণ্ড হয়েছে, তোমাদের গোশের টুকরা হয়েছে, হাড্ডি হয়েছে, তারপরে এইভাবে তোমাদেরকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, রূহ দিয়েছেন, সেখান থেকে তোমাদেরকে বের করে এনেছেন। তিফিল ছিলা তোমরা, বাচ্চা ছিলা, এরপরে তোমরা কেউ
জোয়ান হয়েছে, বার্ধক্যে পৌঁছে যাও, আবার কেউ শিশু অবস্থায় কারো কারো ইন্তেকাল হয়ে যায়। এটা যে আল্লাহ করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দ্বিতীয়বার তোমাদের ওই হাড় হাড্ডি ছাড়াই সৃষ্টি করতে পারবেন, এর মধ্যে কোনো সন্দেহ। তো ওদের এই সন্দেহ যে আবার কেমনে করবেন, কেমনে করবেন, এত মানুষ পৃথিবীতে কেমনে সৃষ্টি হবে, আবার এই পাহাড় পর্বত সবকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আর ওদের দেশের পাহাড়গুলো যারা মিডল ইস্টে গিয়েছেন দেখেছেন তো, সব পাথরের পাহাড়, ওগুলো ভাঙতে কি কষ্ট। ওদের চিন্তা এই পাথরের পাহাড়, এইগুলো আবার কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হলে আবার সৃষ্টি করবেন আল্লাহু আকবার। এই প্রশ্ন তাদের ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক, এই প্রশ্ন তাদের ছিল। সেই জন্য বলছেন ওমা আনতুম বিমুজিজিন, তিনি যে কিয়ামত সংঘটিত করবেন, তোমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপারগ করতে পারবে না, এটা করতে বাধা দিতে পারবে না। তিনি করবেনই করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সব শক্তি মিলেও তোমরা কি করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্ত করতে পারবে না, অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে সক্ষম, সেই কথা আল্লাহ তাআলা উত্তরে বলে দিচ্ছেন। এরপরে আসুন, বলছে কিয়ামত নিয়ে এত তাড়াতাড়ি করতেছো, শাস্তির কথা এত কো আসে না কেন, শাস্তি আপনার দেওয়া শাস্তি আসে না কেন, কই কিয়ামত কবে হবে, একটু আসুক না দেখি না, এই সমস্ত প্রশ্ন তাদের ছিল। এখন আল্লাহ তাআলা একটা আসলে কোরআনের এই মানে সাবলীলতা, এর যে বয়ান আজীব গরীব, এক সালঙ্কার এত সুন্দর, যে প্রত্যেকটা ব্যাপারে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদ বর্ণনা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন। যারা বুঝা তাদের বোঝা উচিত ছিল, কিন্তু কিছু মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক। ভালো জিনিস সবাই বুঝতে পারে না। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি। কিয়ামতের শাস্তির কথা বলতেছো, কিয়ামত আসবে কবে সেই কথা বলতেছো, আর নাফরমানিও করতেছো। মনে রাখবা যেই সমস্ত জালেমরা, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত, প্রত্যেক ওই ব্যক্তি যে জুলুম করেছে, জুলুম কি, জুলুম তো শুধু আরেকজনের প্রতি অন্যায় অবিচার করে, এটির নামে জুলুম না, না ভাই। জুলুম বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। বলি তো নামাজের মধ্যে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি। কেমন জুলুম, যে জুলমান কাসীরা, এত জুলুম, অসংখ্য জুলুম করেছি। এর অর্থ গুনাহ করেছি, এর অর্থ গুনাহ করেছি। কারণ আমি আপনি যদি আর একজনের প্রতি জুলুম করি, মনে রাখেন এই জুলুমটা তার কাছ থেকে ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। আর জুলুমের শাস্তি তো কঠিন শাস্তি। আর একজনের প্রতি বেইনসাফির যে জুলুম, এটা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। ভাবতেছি আজকে হইতেছে না, কই দেখতেছি না তো, না এটা এত তাড়াহুড়ার দরকার নেই। আল্লাহ তাআলা একটু আস্তে আস্তে করেন, আল্লাহ তাআলা একটু করবেনই করবেন। আল্লাহ তো বলতেছেন প্রত্যেক জালেম ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, যদি এই জালেম ব্যক্তিরা পৃথিবীতে যা কিছু সম্পদ আছে, জালেম মানে গুনাহগার, বলেন এখানে জালেম মানে গুনাহগার, এই গুনাহগার ব্যক্তিরা যারা গুনাহ করে করে নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, এই সমস্ত লোকগুলো তারা চাইবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তো এই মুক্তি পাওয়ার জন্য তাদের অবস্থা এই হবে, মনের অবস্থা এই হবে যে তাদের কাছে যদি দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সব সম্পদের মালিক যদি সে একা হয়ে যেত, তাহলেও সে এই সম্পদগুলো দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সে করত। বলতেছি কি, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামা, যদি প্রত্যেক জালেমের এত পরিমাণ সম্পদ হতো, মা ফিল আরদি, যা কিছু দুনিয়ার মধ্যে আছে, এত কিছুর মালিক যদি হতো, তো তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য লাফতাদাত বি, তা ফিদিয়া দিয়ে দিত। ফিদিয়া মানে
এর বিনিময় দিয়ে দিও যে আল্লাহ এই যে দিয়ে দিলাম সব মাফ করে দাও। কিন্তু দুনিয়ার সব সম্পদের মালিক কি কেউ হবে? কোনোদিনও না। কারণ দুনিয়ার সব সম্পদ তো দূরের কথা, সামান্য একটু সম্পদ পেয়ে ধরাকে সরা জ্ঞান করি না আমরা। আর গোটা দুনিয়ার সম্পদ যদি আমরা পাইতাম, ফেদিয়া দিয়া তো দূরের কথা, নিজেরা ক্ষুধা দাবি করে ফেলতাম। করতাম কি করতাম না? নাউজুবিল্লাহ জালিম। আমাদের মতো এরকম জালেম আছে কি? অকৃতজ্ঞ। ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, কিয়ামতের কথা বলো তো সেই দিনের ভয়াবহতা তো এমন হবে যে শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য তো তোমার যদি দুনিয়ার পরিমাণ সমস্ত সম্পদ একার থাকতো, তা তুমি ওই মুক্তির জন্য এটাকে তোমরা বিনিময় হিসেবে দিয়ে দিতে, কিন্তু তা তো গ্রহণ করা হবে না, আর সেগুলোর মালিকও তোমরা হবে না। এরপর আরো সুন্দর উত্তর আসতেছে, ও আসারুন নাদামাতা। এত মানুষ, গত সপ্তাহে কিন্তু আমরা বলেছিলাম যে প্রত্যেককে চিনবে কালকে আমাদের ময়দানে, প্রত্যেককে চিনবে, পরিচয় হবে, সবাই সবাইকে চিনতে থাকবে। এখন দুনিয়ায় তো এই জন্য সবসময় মনে রাখবেন ভাই, এটা কিন্তু অহংকার করার কিছু নাই। আমরা মনে মনে এই কথা না ভাবি, আমি তো মুসলিম মানুষ, নামাজ পড়ি। আমি আমাকে বলছি, আপনাদেরকে বলছি না যে আল্লাহ আমাকে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, আমি তো জান্নাত হয়ে গেছি। না, এমনটা ভাবার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকে রাখছেন। আমরা প্রত্যেকেই গুনাহগার, আল্লাহ তাআলা ঢেকে রাখছেন। পাপিষ্টেরটাও ঢেকে রাখছেন, আমার আপনারটাও ঢেকে রাখছেন। কেউ বলতে পারবেন আমরা গুনাহ ছাড়া আছি? কেউ? চোখের গুনাহ, চলাফেরার গুনাহ, মস্তিষ্কের গুনাহ, চিন্তার গুনাহ, দিলের মধ্যে যে রুহানি রোগ রয়েছে, অহংকার, তাকাব্বুর, পরশ্রী কাতরতা, লোভ, লালসা, কত কিছু আমার মধ্যে রয়েছে, এই সব কিছু মিলিয়ে হাসাদ, হিংসা, আরেকজনের ভালো দেখতে পারে, আরেকজনের প্রতি হিংসা, এই সব কিছু যে রয়েছে, এই সমস্ত রোগ থেকে তো পবিত্র হওয়া আমার জন্য ফরজ ছিল। তাজকিয়ায়ে নফস, অনেকে ভাবতে থাকি তাজকিয়ায়ে নফস এটা পীর শব্দের কাজ। না, প্রত্যেকের কাজ। প্রত্যেকের কলবকে পরিষ্কার না করে জান্নাতে যাওয়া যাবে না, মনে রেখে নি কথা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কয়টা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন, তাজকিয়ায়ে নফস তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ওয়াইযাক্কিহিম, আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। কিসের দ্বারা? এর আগে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, যে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআন দিয়ে আপনি ওদেরকে পরিশুদ্ধ করবেন। এই দায়িত্ব আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর এটা নিজে হয় না, করাই নিতে হয়। মুআজ্জাজ হাজিরিন, তাজকিয়ায়ে নফস, অন্তরের যেই রোগগুলো রয়েছে এগুলোর থেকে পবিত্র হওয়া, হিংসা, কারণ হচ্ছে একেবারে স্পষ্ট কথা হাদিসের, যে এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না। হিংসা মানুষকে জান্নাতে যেতে দিবে না, বিদ্বেষ মানুষকে জান্নাতে দিতে না। এই আনানিয়াত, খোদ পছন্দিদা, আমার প্রশংসা করলে ভালো লাগে, আমি এই মনে ভাবি যে আরে আমি অন্য ভালো বড় নেক কাজ করতেছি, আমি তো জান্নাতে যাবই, এরকম একটা ভাব ভিতরে আসা, এটাকে বলে আনানিয়াত, খোদ পছন্দিদা, নিজের আবার আরেকজন আমার প্রশংসা করলে খুব ভালো, তাই তো আমি তো প্রশংসা পাওয়ার যোগ্যই, যে কাজ আমি করি, আমি করি, বুঝি না? করেন কে? আমি বলতেছি, বলাইতেছেন কে? আমাকে সালাত আদায় করাইলেন কে? মসজিদে নিয়ে আসছেন কে? কার পা দিয়ে হাঁটি আসছেন? কার দেয়া পা দিয়ে? এই আজকে একজন ফোন করেছে, হুজুর আমার জামাইটা অ্যাক্সিডেন্ট করে 2টা পাই ভেঙে গিয়েছে। আজকে আমাদের এক মুরব্বীর সাথে আলাপ করতেছিলাম যে সব কিছু থাকলেই মসজিদে আসা যায় না, যদি আল্লাহ আসতে দেখেন নাই বুঝে এই সময়, দেখছেন না করোনার সময়, কেউ তো ভয়তে বের হই না, যে গেলেই মরে যাবো, বাইরেলেই মারা যাবো, মারা যাবো তো মসজিদে গেলে আরো বেশি মারা যাবো, কারণ ওখানে মানুষ বেশি। ছিল কি ছিল না এই বিশ্বাস? প্রত্যেকের মধ্যে আতঙ্ক কাজ করতেছিল কি করতেছিল না? কেউ অস্বীকার করতে পারবে না, আমি অস্বীকার করছি না, আমিও বলছি আমার ভিতরে ভয় কাজ করতেছিল। যখন দেখতাম বের হয়ে আসতাম রাস্তা দিয়ে একটা মানুষও নাই। গোটা রমজান মাসটা এইভাবেই গিয়েছে প্রথম বছর। এই বছর তো আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে দেখছে যে ঘরের ভিতর থাইকেও বাঁচা যায় নাই, সেই জন্য এই রমজানে অনেকে বের হয়ে গেছে, মল্লি মসজিদে যায় মরিগা। আমাদের এই জন্য এই গত বছর, আগের বছর প্রথম রমজানের মধ্যে অনেক মুসল্লি এসে গেটে দাঁড়াতেছে, দেখতেছে ও মল্লি মসজিদে মরুক গে, মরতেছে তো মানুষ।
মসজিদে যে যদি মরে, বাজারে যেহেতু যাইতেছে, সব জায়গায় যাইতেছে, মরলে মসজিদে যে মরুক, মরুক কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা না আসতে দিলে আসতে পারা যায় না। প্রশংসা কার? আরো বলি, প্রশংসা কার? আমার গুণের কারণে? কার গুণের কারণে? সব তার দয়া ভাই, তার দয়া, তার অনুগ্রহ। তাই সেই জন্য আমরা প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর। ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব। যেখান থেকে এত কথা বললাম, যখন দেখবে শাস্তি, গুনাহগারেরা যে বলছিলাম, শাস্তি যখন আমাদের গুনাহকে ঢেকে রাখছেন, সবাই সবসময় তওবার উপর থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি বলছেন, ও আমার উম্মতেরা, ও হে মানব জাতি, আমি ডেলি তোমরা সবাই তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, তওবা করো, আর কি করতে থাকো? মাপ চাইতে থাকো। তওবার অর্থ মাপ চাওয়ার, তো গুনার থেকে মাপ চাও, ইস্তেগফার মানে মাপ চাও, অতুবু ইলাইহি, তার থেকে ফিরে আসো। তার থেকে ফিরে আসো মানে আল্লাহর দিকে যাও, আল্লাহ যেটা করতে বলে সেইটা করো। এটার নাম আল্লাহর দিকে। আগে নামাজ পড়তাম না, তওবা করছি, এখন কি করবো? নামাজ পড়বো। এই আল্লাহর দিকে ফিরে আসে, এটা তওবা, এটা তওবা। আর মাপ চাওয়া, যে আল্লাহ যা করতে পারিনি, আল্লাহ মাফ করে দেন, সামনে করবো ইনশাল্লাহ। যেটা করতে নিষেধ করেছে, যা করেছিলাম আর করবো না, এটার নাম মাপ চাওয়া। আর ফিরে আসা তওবা। গুনাহ না করা তওবা, আল্লাহ দিকে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তো তারা যখন শাস্তি দেখবে, তখন মহল্লার সাহেব ছিলেন, মহল্লার অমুক হাজি সাহেব, মহল্লার অমুক ইমাম সাহেব, আমাকে দিয়ে বলছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। বড় বড় মানুষ, সমাজে যারা নিজেদেরকে বড় মনে করত, যে আম যাইছে আর কই নেই, আমার মতো তো আর কেউ নাই, হ্যাঁ আমি এই সেই, মানে অনেকে এত এত কথা বলে, আমরা শুনে বলে, আরে মনে হইতেছে জান্নাতের সার্টিফিকেটটা পাই গেছেন। অথচ যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তারা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাড়ি মুবারক ভিজে থাকতো, চোখ দিয়ে পানি পড়তেছিল, শেষ পর্যন্ত লাস্ট বয়সে তিনি চোখেও কম দেখা শুরু করছেন, কাঁদতে কাঁদতে। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? তো বলতেছেন যে তারা যখন শাস্তি দেখবে, তখন মানুষ সবাইকে চিনবে, আশেপাশে দেখে যে আমাদের লিডার তো এখানেই আছে, লিডারের তো অবস্থা খারাপ। তখন সে আর শাস্তি দেখে ও আসারু নাদামাতা, নিজের লজ্জাকে ভিতরে লুকাবে। আসারু মানে গোপন করবে, মানে শাস্তি দেখে গোপন করতে থাকবে, কিন্তু গোপন করে আর থাকতে, কারণ এইরকম শাস্তির মধ্যে পড়লে আর কি অবস্থা, যখন হাত করা পিঠে বেঁধে যখন পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তো সবাই দেখতে থাকবে, তখন আর লজ্জা করে লাভ আছে নাকি? বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আল্লাহ যদি মাটি হয়ে যেতাম তাহলেই ভালো হতো, আর শাস্তি হতো না। ওইখানে তো আফসোস করতে হবে, সেইখানে আফসোস না করে যদি এইখানে বলতাম, আল্লাহ মানুষ বানাইছেন আপনি নিজ দয়ায়, মানব জাতির মধ্যে বানাইয়ে ক্ষান্ত হননি, দয়া করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করে দিয়েছেন, কোরআনের আমেল ধারক বাহক বানাই দিয়েছেন। আল্লাহ যেহেতু এমন দামি উম্মতের মধ্যে শামিল করে দিয়েছেন, চোখের পানি ফেলাইয়া মাঝে একা একা দু একদিন শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকেন, আর আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ ডাক দেন, আর বলেন, আল্লাহ মাফ করে দেন। মাফ করতে পারেন আপনি, শাস্তি আপনিও দিতে পারেন, কিন্তু শাস্তি দিলে তো আপনার লাভ হবে না। মাফ করে যদি জান্নাত দিয়ে দেন, আপনার তো কোনো ক্ষতিও হবে না। এই কথা বলে বলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, মাফ করে দিবেন, মাফ করবেন। কিন্তু ওই সময় কাঁদলে তো আর কাজ। জালেমরা যখন, এই গুনাহগারেরা যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম দেখা, শাস্তি দেখা লজ্জা বোধ করবে, দেখবে সবার সামনে তাকে বেইজ্জতি করা হইতেছে, তখন সে কি করতে থাকবে? তার লজ্জাকে লুকাইতে চেষ্টা করবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউজলামুন। লজ্জিত হবে, শাস্তি দেখবে। এটা এই জন্য না যে তারা এগুলো আসলে প্রাপ্য না, তাই আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসতি, তাদের মধ্যে ফয়সালা করা হবে বিল কিসত, একেবারেই ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার করা হবে। ওহুম লা ইউজলামুন, তাদের প্রতি কোন রকমের জুলুম করা হবে না।
জুলুম করে তাদের প্রতি শাস্তি দেওয়া হবে তা কিন্তু নয়। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এখন বলতেছেন দেখো তুমি দুনিয়াতে যা কিছুর মালিক হও না কেন এই সব সম্পদের মালিক কে? বলে দেখো তুমি যদি সব সম্পদের মালিক হয়ে যাও এই সব সম্পদ কিন্তু তোমার নয়। এই মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুনে রেখো দুনিয়ার মানুষ, ওই দুনিয়ার কোন সম্পদ সামান্যতম যদি হয় তুমি তার মালিক নও, বরং তোমার কাছে আমানত। ইয়া আমানত চাঁদে রোজে নজদেমান, ইয়া আমানত চাঁদে রোজে নজদেমান, দর হাকিকত মালিকে হর শাই খুদাস্ত। বলে এটা তোমার আমার কাছে সামান্য কয়েকদিনের জন্য আমানত দিয়েছেন কে? আমি আজকে বলি আমার জমি কে দিয়েছেন? এ জমি তো আমার আব্বারও ছিল। আমার আব্বা তো বলছিলেন আমার জমি। কই আমার আব্বা কোথায়? আমি কোথায়? আমার আব্বা কতটুকুন জমি সাথে করে নিয়ে গেছেন, কতটুকুন সম্পদ সাথে করে নিয়ে গেছেন। আমার আব্বা বলতেন আমার অমুক, আমার ছেলে, হ্যাঁ আমার ও, আমার সে, সব আমার। আমার আব্বার সাথে কে গিয়েছে? আমি তো যাই নাই, আমি তো যেতে পারি নাই, যাওয়ার কথাও নয়, যাওয়ার ব্যবস্থাও নাই। এই জন্য আমার আপনার কাছে দুনিয়ার যা কিছুই হোক না কেন সব কিছু আমানত রেখেছেন কে? আল্লাহ। দেখতে চান আল্লাহ এই আমানত পেয়ে আমি আপনি আমানতের খেয়ানত করি নাকি আমানতের হক আদায় করি? আমানতের খেয়ানত করি। খেয়ানত মানে কি? আমানত দিয়েছেন, আমার করতে করতে আমি সব আমার জন্যই করতেছি, কোনো হালাল হারামের বাজ বিচার নাই, কোনো জুলুম অত্যাচারের বাজ বিচার নাই, যা মনে চাচ্ছে সেইভাবেই করতেছি। বলতেছেন শুনে রাখো ইন্না লিল্লাহি, নিশ্চয় সব আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব সম্পদের মালিক কে? আল্লাহ। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। শুনে রাখো যেমনটি সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহর ওয়াদাও সত্য। আল্লাহর ওয়াদাও অর্থাৎ কি সত্য? আখিরাত সংগঠিত হবে সেটাও সত্য, বিচার হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সবকিছুই সত্য। মালিক তো তিনি। মালিক কে? আল্লাহ। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। তুমি তো ভাবো যে আমি একটু সম্পদের মালিক হয়েছি, ক্ষমতার মালিক হয়েছি, পদ একটা পাইছি, তা আমার তো আর এখন কোনো দোষ নাই, সব গুণ আমার তো কোনো ভুল নাই, ভুল তো সব অন্যের, ভুল সব অন্যের, আমার কোনো ভুল নাই। আমি একেবারে সাধ্য তেঁতুলের বিচি, একেবারে আমি একেবারে সাফ সুতরা। অন্যের আমার কোনো কি দোষই নাই, আমি সব দেখি না, আমার দোষ আমি দেখি না, খালি অন্যেরটা দেখতে থাকি। আমার সম্পদ, আমার এত কিছু হওয়ার পরে আমি তো মনে করি আমি নাই, আমি তো আর আমি না, আমি তো অন্য কিছু হয়ে গেছি। মানুষ আমার পিছনে করে, আমার সম্পদ, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার পাওয়ার, আমার মন্ত্রিত্ব, আমার এমপিত্ব, আমার চেয়ারম্যানই, আমার সমাজ নেতা, সব কিছু আমিই তো। এই আমি তো তোমার যা আছে এই সব কিছুর মালিক আসলে হলেন কে? কেন তুমি তোমার করো তো, তোমার সাথে তো কিছুই যায় না, তোমার সাথে তো একটা আংটিও দিয়ে দেয় না। চেন গলায় নিয়ে ঘুরে দেখো না, গেছে এক জায়গায় চেন একটা মোটা একটা গলায় নিয়ে বসে আছে, বাপরে বাপ, চেন গলায় নিয়ে বসে আছে। আল্লাহ নিষেধ করেছেন পুরুষেরা চেন গলা স্বর্ণ ব্যবহার করবে না, গলায় দিয়ে বসে আছে, ওইটা দিয়ে দেবে নাকি সাথে? খুইলে কে নিবার পারে? যদি আগের থেকে নিতে না পারে তাহলে গোসলের সময় কেউ যদি দেখে ফেলে, যারা গোসল করে ওরা নিয়ে যাবে। একটা একটা করে কাপড় খুলে রাখবে গো, তোমার বুঝতে হবে। আল্লাহু আকবার। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকতারাহুম লা ইয়ালামুন। অধিকাংশ মানুষ এটা অনুধাবন করে না, বুঝে না, জানতে চায় না যে আসলে মালিক হলেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ মালিক, তো তারই সবকিছু করতে হবে, তার গোলামি করতে হবে। তো তার নিয়ামতের শুকর গুজার করে যখন দুনিয়ার থেকে যাব, এই শুকর গুজারের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই জিনিস ব্যবহার করলাম, তার জিনিস খাইলাম, তার জিনিস পড়লাম, তার জিনিস দেখলাম, তার জিনিস দিয়া খাইলাম, তার জিনিস দিয়া ধরলাম, তার জিনিস দিয়া দেখলাম, কার জিনিস দিয়া পিছনে গেছে তো, যে তোমাদেরকে চোখের দৃষ্টি শক্তি কে দিল? দিয়েছেন কে? আল্লাহ। তো সবকিছু তার,
তো আমি ব্যবহার করে করে একটু খালি শুকর আদায় করে আল্লাহর কাছে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে এমন নিয়ামত দিবেন, বলে মা লা আইনুন রাআত, তুমি চোখ দিয়ে এখন দুনিয়ায় যে দেখে দেখে মজা নিতেছো, ওই শান্তি ওই মজা জিনিস দুনিয়ায় আর কেউ চক্ষু দেখে নাই। ওয়ালা উদুনুন সামিয়াত, যা ইচ্ছে তাই শুনো না। হ্যাঁ, যদি যা ইচ্ছে তাই না শুনো, কোরআন যা শুনতে নিষেধ করেছে তার থেকে যদি বাঁচতে পারো, এমন শান্তি দেখবা যেই শান্তির কথা দুনিয়ার কোনো মানুষ শুনে নাই। ওলা খতারা আলা কলবি বাসার, মানব জাতির কোনো এমন অন্তর নাই, সবচেয়ে অন্তরের পরিকল্পনায় অনেক কিছু করা যায়। অন্তরের পরিকল্পনায় ঘুম আসে না মাঝে মাঝে। হঠাৎ করে যদি একেবারে ব্যবসা বাণিজ্য যদি শুরু করে দেয় নতুন, আর ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়ে রাত্রে যখন সবাই চিন্তা করে এই শুরু করলাম, এরপরে এইটা হবে ওইটা হবে, বড় একটা করবো, তারপরে এইটা করবো, তারপরে মিল ফ্যাক্টরি করবো, চিন্তা করতে করতে আর ঘুম হয় না, শেষ আচ্ছা আর আজান দিয়ে ফেললো, আরে চিন্তেই শেষ হইল না। এরকম হয় কি হয় না? হয়, হয় ভাই, হয়। সাধারণ একটা চাকরি নিয়েও মানুষ কত স্বপ্ন দেখে। সাধারণ একটা ব্যবসা শুরু করে একটা মুদির দোকান দিয়ে কত স্বপ্ন দেখে, দেখে না ভাই? খালি ওরা দেখে নাকি? আমরাও তো আমাদের সন্তানকে একেবারে স্কুলে ভর্তি করে দিয়ে যখন নিয়ে যাই, হাত ধরে 3.5 বছর বয়স বেলাতে ভর্তি করি, কত স্বপ্ন দেখি না সন্তানকে নিয়ে? দেখি। ফয়সালা তো ওইখানে হয়, ফয়সালা আল্লাহ বলতেছেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। কিসের উত্তর দিছে বুঝছেন? ওই যে হবে কবে কিয়ামত, হইলে হবেই নাকি? আবার মরে গেলে আবার হাড্ডি হয়ে গেল, তারপরে আবার জীবন তো করবে কিভাবে, আবার উঠাবে কিভাবে? হুয়া ইউহয়ী, তিনি কি করেন? জীবন দান করেন। জীবন দেন কে? ওয়া ইউমীত, মৃত্যু দেন কে? ওই যে আল্লাহ জীবন দেন, যে আল্লাহ মৃত্যু দেন, পুনরায় যে আবার জীবন দিবেন, তার মধ্যে সন্দেহের অবকাশ নেই। শুধু এইখানেই শেষ নয়। তুমি ভাবছো যে মরে গেলেই শেষ? আছে না এরকম মানুষ? খাওয়া দাওয়া ফুর্তি করে মরে গেলে কি সব শেষ? তো মরে গেলেই শেষ না, বরং ওইখান থেকে শুরু। ওইখান থেকে যেই শুরুর আর শেষ, দুনিয়া শুরু আছে, শেষও যেদিন জন্মগ্রহণ করে সেদিনই তার চিন্তা, যাহারে যেদিন আসছো এই তো মৃত্যু তো হবে। जो बशर आता है इस दुनिया में ये कहती है कज़ा, मैं भी पीछे चली आती हो जरा ध्यान रहे। মানুষ যখন আসে দুনিয়াতে, মৃত্যু এসে বলতে গাই আমি কিন্তু আসছি তোমার পিছনে, আমি কিন্তু তোমার পিছনে আছি, আমার পিছনে পিছনে মৃত্যু লাইগা আছে, ধাওয়া করতেছে। অর্থাৎ এই যে এতক্ষণ কথা বললাম, এই যে আপনার সেই 9টা বাজে 10 মিনিট আগের থেকে শুরু করলাম, তো এখন পর্যন্ত এই যে কথা বললাম, এই সময়টা আমার থেকে চলে গেছে, আর ফিরে, অর্থাৎ এই যে মৃত্যুর দিকে আমি ধাবিত হইতেছি। কেমন যেন মৃত্যু আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, মৃত্যু আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, এখানেই শেষ নয়। ওয়া ইলাইহি তুরজাউন, যেহেতু তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তিনি ঘাট ধরে আবার সবাইকে জমাও কইরা ফেলবেন। এই কথা হবে না যে না আমি উঠবো না, যাবো না। যাবেন মানে এমনি যে হাজির হয়ে যাবেন, আল্লাহ এসে গেছি। আপনি আর আসবেন না, যখন দাঁড়াই যাবেন আর সরারও কোনো সুযোগ থাকবে না। কেউ কেউ এক পাও সরাইতে পারবে না। যে যেখানে দাঁড়াই থাকবে, আল্লাহ যেখানে যাকে হুকুম দিয়ে দেবেন সেখানে তার পা লেগে যাবে, সেখান থেকে আর একটিও সরতে। ইয়া আইয়ুহান নাস, এইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, জীবনের সবচাইতে বড় কথা, মুসলমানদের জন্য সবচাইতে আনন্দের কথা, সবচাইতে বড় নিয়ামতের কথা। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। এখন সবাইকে আল্লাহ তাআলা ডাক দিতেছেন, গোটা বিশ্বের সব মানব জাতিকে। কেন ডাক দিতেছেন শুনবেন। এই যে পিছনে যে এত কথা শুনলেন, কিয়ামত কবে হবে, এই যে জাহান্নামে যেতে হবে, তাহলে জুলুম হয়ে যাবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে কোরআনের একটা সিস্টেম, আল্লাহ তাআলার যে বর্ণনার একটা পদ্ধতি, যে যেখানে ভয় দেন, যেখানে ভয় থাকে সেই ভয় থেকে বাঁচার উপায়ও আল্লাহ তাআলা বাতলে দেন। বলতেছেন ওহে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, ওহে গোটা বিশ্বের সব মানুষ। আর নাস বলে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা
কি করছেন, শামিল করছেন। বলতেছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। মাউইযাতুন ওয়াজ, তোমাদের রবের পক্ষ থেকে নসিহাত এসেছে, উপদেশ এসেছে তোমাদের কাছে। কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? রবের পক্ষ থেকে। বলতেছেন তোমাদের সকলের রব হলাম আমি আল্লাহ, তো তোমরা বাঁচবা কিভাবে, সেই বাঁচার পথ। যেহেতু আমি রব, রবের কাজ তো এই, রব বলে ওই সত্তাকে, মনে রাখবেন, রব বলে ওই সত্তাকে যে কোনো জিনিসকে, কোনো সৃষ্টিকে সে সৃষ্টি করে তার অস্তিত্বে আনায়ন করে, সেই অস্তিত্বকে যেইভাবে তাকে লালন পালনের দরকার সেইভাবে লালন পালন করে সব ব্যবস্থাপনা করে তাকে তার মঞ্জিলে মকসুদে পৌঁছে দেয়। তাকে যেখানে, যেমন এই 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 সোর্সে আবার এই আপনার কি বলা হয়, মানুষ আপনার যার অভিভাবকদেরকে এক ধরনের রব বলা হয়, লালন পালনকারী হিসেবে পিতামাতাকে বলে। যে পিতামাতা কি করে, তার বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে কি করে, তাকে লালন পালন, তার খোরপোষ, তার চিকিৎসা সব কিছু করতে, দেখে দেখশন ভালো করতে করতে, দেখভাল করতে করতে তাকে স্কুলে পড়াইতে পড়াইতে শেষ পর্যন্ত যদি বাইচা থাকে, শক্তি থাকে, তাহলে একটা চাকরিও দিয়ে দেয়, ব্যবসাও দিয়ে দেয়। এই যে তার একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পর্যন্ত লেখাপড়া করাইয়া তার শেষ পর্যন্ত পৌঁছে দেওয়ার যিনি চেষ্টা করেন, এই জন্য পিতা মাতাও রব হয়ে যায় এক ধরনের, অর্থাৎ লালনকারী পালনকারী। কিন্তু যেই সত্তার এমন সত্তা হলেন আমাদের রব, যিনি আমি ছিলাম না, আমার অস্তিত্ব ছিল না, সেখান থেকে অস্তিত্বে আনায়ন করেছেন, মায়ের গর্ভেও লালন পালন করেছেন। কে? কোনো শক্তি আছে সেখানে লালন পালন করতে পারে? সেইখানে তিনি লালন পালন করেছেন। তারপরে সেখান থেকে আবার আমাকে আপনাকে একেবারে জিন্দা অবস্থায় পরিপূর্ণ মানুষ করে পৃথিবীতে প্রেরণ করেছেন, নিয়ে আসছেন কে? আল্লাহ। সুম্মা আখরাজাকুম, আল্লাহ বলছেন অথবা তোমাদেরকে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ বের করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, বের করে নিয়ে আসছেন কে? আল্লাহ। আহা, যারা এই বাচ্চা ডেলিভারি করায়, বাচ্চাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা দেখেও তারা আল্লাহকে মানতে রাজি হয়ে যায়। যে আল্লাহ তাআলা যদি চাইতেন এই যে বাচ্চা যে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, গলাটা যদি আটকে যেত, যে ছোট্ট রাস্তা, জায়গায় মরে যেত, কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, সুম্মাস সাবিলা ইয়াসসারা। ওই মায়ের গর্ভ থেকে বের করে আনার জন্য আল্লাহ তাআলা যে রাস্তাটা অবলম্বন করেন বান্দাকে আসার জন্য, সেটাকে সহজ করে দিতে থাকে। আস্তে আস্তে রাস্তা বড় হতে থাকে। ডাক্তাররা বলতে থাকে অপেক্ষা করো মা, অপেক্ষা করো, এই তো হবে, রাস্তা বড় হয়ে আসছে, রাস্তা বড় হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, জরায়ের মুখ খুলে গিয়েছে, রাস্তা বড় হইতেছে। আল্লাহ তাআলা নিয়ে আসেন কে? আল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তা বড় করে দেন। আল্লাহু আকবার। বলতেছেন তোমাদের কাছে ওয়াজ আসছে গো ও মানব জাতি। কার পক্ষ থেকে? তোমাদের রবের পক্ষ থেকে। এই জন্য পিছনে অনেক জায়গায় গেছে যে তোমাদের রব তো আল্লাহ, তোমাদের রব আল্লাহ, যিনি গোটা বিশ্বের রব, তিনিই তোমাদের রব। তো সেই রব তোমাদের জন্য ওয়াজ পাঠাইছেন, তোমাদেরকে পৃথিবীতে ছেড়ে দিয়েছেন এমনিতেই নয়, তোমাদের জন্য তার পক্ষ থেকে ওয়াজ পাঠাইছেন। তো তোমার মালিকের পক্ষ থেকে ওয়াজ আসবে, তুমি কেন ধরবা না? তুমি কেমন সন্তান যে তুমি তোমার মায়ের ওয়াজ কথা শোনো না? যদি মায়ের কথা না শোনে তাকে কি বলা হয়? হ্যাঁ, বিয়াদব বলা হয়, কুসন্তান বলা হয়। হ্যাঁ, বাপ মাও তাকে খারাপ বলে। তো তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তোমার জন্য উপদেশ পাঠাইছেন, তুমি তোমার রবেরটাই গ্রহণ করবা না দুনিয়ারটা গ্রহণ করবা? বলে তোমার রবের পক্ষ থেকে এসেছে। কি এসেছে তোমাদের রবের পক্ষ থেকে? মাউইজাতুন। মুফাসসিরিন কেরাম লিখছেন মাউইজাতুন কি জিনিস? বলে মাউইজাতুন বলে ওই নসিহাতকে, ওই উপদেশকে, যেই উপদেশ শুনলে পরে মানুষের হৃদয়টা বিগলিত হয়ে যায়। শুধু বিগলিত হয় না, মানুষের অন্তরটা কি হয়ে যায়? একেবারে নত হয়ে যায়। এই জন্য কোরআনের ওয়াজ কেউ শুনতে দিতে চায় না। কোরআনের মাহফিল অনেকে শুনেও না, শুনতেও চায় না, আবার শুনতে দিতেও চায় না। কয়েক সময় শুনে এই পিছনের দিকে চলে যায়, আর পিছনের দিকে যায় না, ঊর্ধ্ব জগতে যায়। কোথায় যায়? আখিরাতে যায়, জান্নাতের দিকে যায় সে। এটা আল্লাহর পক্ষ থেকে এই ওয়াজ।
এই কোরআনের নসিহাতগুলো যখন মানুষ শুনে, তো কোরআন কার পক্ষ থেকে এসেছে বলেন? আল্লাহর পক্ষ থেকে। রূহ দিয়েছেন কে? রূহ কার পক্ষ থেকে এসেছে? কুলির রূহু মিন আমরি রব্বি, রবের পক্ষ থেকে রূহ। কোরআনও রবের পক্ষ থেকে, কোরআনও। তো যেখান থেকে রূহ এসেছে, রূহটা হলো আসল মানুষ। তো এই আসল মানুষের জন্য তো তোমার দৈহিক পার্থিব জীবনের যে স্ট্রাকচারটা, বডিটা, যেটা মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার জন্য আল্লাহ খোরাক দিয়েছেন মাটির থেকে। তোমার আত্মার ক্ষুধার জন্য, এটাকে ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ প্রেরণ করেছেন উপর থেকে, তার কাছ থেকে এই রূহের খোরাক স্বরূপ আল্লাহ তাআলা মাউইজাতুম মির রাব্বিকুম, কোরআন নামক নসিহত তোমাদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। শুধু তাই নয়, কোরআন এমন একটা শিফা, এমন একটা তোমাদের জন্য মহা ঔষধ, এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা তোমাদের জন্য কি দেয়া হচ্ছে, একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন আল্লাহ। এই কোরআনের মাধ্যমে তোমাদের দিলের মধ্যে যত রোগ হবে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে মানুষের কিছু রোগ হয়, এই রোগটাকে দূর করার জন্য কেবলমাত্র ঔষধ হলো কোরআন তেলাওয়াত। এই জন্য ওয়াশিফাউল লিমা ফিস সুদূর বলার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শুধু এটা হলো রুহের খোরাক, অর্থাৎ রুহে আত্মার মধ্যে যে রোগগুলো হয় সেইগুলোকে দূর করার জন্য কোরআন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিন কিরাম বলছেন না, শুধু কোরআন তো আসলেই এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য, মানুষকে মানুষ বানানোর, আত্মার চিকিৎসার জন্য, শরীরের চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রসুলকে নাজিল করেন নাই। বরং বলতেছেন যে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই শিফা রেখে দিয়েছেন। যদি মানুষ কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করে, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, মানুষের এই সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, বাহ্যিক রোগের থেকে হেফাজত করবেন। আজকের অধিকাংশ রোগগুলো ভেজাল খাওয়ার কারণে কিনা বলেন? তেলগুলো খাইতে নিষেধ করে কেন? বলে তেলের মধ্যে ভেজাল, সয়াবিন তেলের মধ্যে ভেজাল, ওইটার মধ্যে ভেজাল। ভেজাল দিয়া বৈধ না অবৈধ, হালাল না হারাম? কে করেছেন হারাম? আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন। বরং যেই জিনিস, সেই জিনিসকে সেই জিনিস বলে মানুষের কাছে বিক্রি করতে বলেছেন। তো আমরা তো সয়াবিন না, তার মধ্যে অনেক কিছু আছে, তারপরে বলছি সয়াবিন। ঘি না, কত কিছু বানাইয়া ঘি বানাই দিতেছি বিভিন্ন ধরনের, কত কিছু যে আমরা দেখেছি। ওই যে যখন 111-এর পরে যেই আপনার সেইগুলো হয়েছিল, অপারেশনগুলো হয়েছিল, কত জায়গায় কত টাকা দেখেছি। বড় বড় নাম করা দুধ কোম্পানির মালিকরা তারা দেখতেছে যে ওইটা দুধ না, দুধের বিশাল সব মাখন টাখন ঘিটি সব উঠে নিয়ে যাওয়ার পরে যেই নীল পানিটা রয়ে গেছে ওইটার মধ্যে একটা ফোট লাগাই দিয়েছে, এই ফোটের কারণে আবার দুধ হয়ে গেছে। এও তো আমরা দেখছি, দেখি নেই? আবার যে কাঁচা ছানার মধ্যে টিস্যু পেপার, এটাও আমরা শুনেছি না? শুধু কি তাই, এখন যে কত কত শুনতেছি, আহা কত খুশি শুনতেছি, কত কিভাবে যে মানুষকে মারার পরিকল্পনা করতেছে নিজের বেঁচে থাকার জন্য, নিজে বেঁচে থাকার জন্য। কাকে মারবে? সবাইকে মেরে ফেলাও, ষোলো পয়জন দিয়ে দিতেছে। তো এইটা যদি কোরআনকে যদি কেউ মানত, কোরআন অনুযায়ী যদি কেউ চলতো, তাহলে তো এই ধোঁকা মানুষকে দিতে পারতো না, পণ্যে ভেজাল করতে পারতো না, খাদ্যে ভেজাল করতে পারতো না। তো কোরআন মানে না, ওয়াজ কোরআনের শুনে না, এই কারণে এইগুলো করতেছে। অবশ্য সাহাবায়ে কেরামের অনেক দলিল রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ বুকে ব্যথায়, স্পষ্ট সহিহ হাদিস, বলছে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলেছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন তেলাওয়াত করলে বুকের ব্যথা ভালো হয়ে যায়। আবার আরেক সাহাবী গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গলায় ব্যথায়, বলে কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ কোথাতে বের হয়? গলা দিয়ে। হ্যাঁ, বলতেছেন এই জন্য কোরআন তেলাওয়াত করো, তোমার গলা ব্যথাও আল্লাহ তাআলা ভালো করে দিবেন, কারণ আল্লাহ তাআলা যা বলেছেন তা সত্য। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হেদায়েত। ওয়া হুদান, এটা হেদায়েত, রাস্তা দেখায়। কিসের রাস্তা? যেই রাস্তায় চললে পরে শান্তি পাওয়া যায় দুনিয়াতে, যেই রাস্তায় চললে পরে আখিরাতে শান্তি পাওয়া যায়।
সেই রাস্তা যেটা দেখায় সেটা হলো কোরআন। সেটা কি? ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হলো মানুষের জন্য রহমত, মানুষের জন্য রহমত। অর্থাৎ তা অর্থ কি? তা অর্থ হলো এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে পরিচালিত করবেন, তারপরে জান্নাতে নিয়ে যাবেন, এটা তার দয়া, এটা তার অনুগ্রহ। এই জন্য রহমাতুন, আল্লাহর পক্ষ থেকে এটা বিশেষ রহমত, বিশেষ বরকত। এই জন্য কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়তে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহমত বর্ষণ করতেই থাকবে। এই জন্য বলতেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আল্লাহর ফজলের জন্য, আল্লাহর ফজলের কারণে এবং তার রহমতের কারণে তোমরা কি করো? ফালইফরাহু, ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণেই তোমরা কি করো? আনন্দিত হও, তোমরা খুশি হও। ফালইফরাহু, খুশি জাহির করো, আনন্দ প্রকাশ করো। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন হলো তোমাদের জন্য কেমন নিয়ামত বলে, তোমরা দুনিয়াতে যা কিছু তোমাদের সুখ শান্তির জন্য যা কিছু জমা করো, তোমরা তোমাদের দুনিয়ার জিন্দেগির জন্য তোমরা যা কিছু জমা করো, তার থেকেও অতি উত্তম হলো কোরআনুল কারীম। কেন? কেন? যে দুনিয়ায় আমরা সুখ শান্তির জন্য যা করি সেটা হলো ক্ষণস্থায়ী, বলে সেটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের শান্তির জন্য যেটা হয় সেটা হয় কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে। কারণেই কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করা, কোরআন হলো মানুষের জিন্দেগির নাজাতের সোপান, মানুষের আখিরাতের কেবলমাত্র সফলতা, আর দুনিয়াতেও সফলতা, দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। কোরআন যদি মানুষ মানত তাহলে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত হয়ে যেত। প্রত্যেকটা মানুষ যদি কোরআনের নীতি মানত, আমি মিথ্যে কথা বলবো না, নিষেধ করেছেন কে? আল্লাহ। আমি সুদ খাবো না, সুদ যদি না খাইতো দুনিয়াতে শান্তি আসতো না। আমি চুরি করব না, এই যে চুরি করার কারণেই তো মানুষ সুদ খায়। আপনি একজনকে ব্যবসা করার জন্য টাকা দেন, ও কয়েকদিন পরে বলবে যে সব শেষ, ভাই ব্যবসায় মাইর খেয়েছি তো সব শেষ। তো হয়তো সত্যি মাইর খাইছে, কেমন মাইর খাইছে সেটা আবার খুঁজে দেখবেন। সে আরেকজনকে বিশ্বাস করে টাকা দিয়েছিল তার কাছে মাল কেনার জন্য, সে 2 নম্বরই করছে কি করছে না, খুঁজে দেখবেন। এই একটাই কারণ, সুদ। এই সুদটা মানুষকে ধ্বংস করেই দিবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে খবরদার সুদকে তোমরা ছাড়ো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, যদি তা না করো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। তারপরে আমরা সুদ ছাড়তে পারতেছি না কেন? ওই সবাই যে খায়, সুদের উপরে যে সবকিছু চলছে, বাঁচতেই পারতেছি না। এরপরে ঘুষ হালাল না হারাম? ঘুষ হালাল, হারাম। তো মানুষ যদি ইনসাফ করতো, ন্যায় ভিত্তিক কাজগুলো করতো, তাহলে তো ঘুষ দেওয়া লাগতো না, তাহলে তো বলা লাগতো না স্যার একটু নেন, একটু খেয়াল করেন। অন্যায় করছে আসামি, তার একটু শাস্তি দিতে হবে। এখন সে শাস্তি দেওয়ার জন্য কি করা হয়? একটু নেন বলে, মামলা তো করছি, এখন টাকা না দিলে কি হয় না? আসামি ধরা হয় না, হয় কি হয় না? এরকম অবস্থা। আমাদের দেশের কথা বলছি না, বিভিন্ন দেশে এরকমই হয় বোধ হয়। আল্লাহ, এই সুদ ঘুষ থাকতো না যদি মানুষ ইনসাফ ভিত্তিক কাজ করতো। আবার তারা বলে, এগুলো বলে আপনার ফেসবুকে ভাইরাল, আমি ফেসবুক চালাই না, আপনাদের কাছ থেকেই শুনি, এবং আপনারা বেশি আমার থেকে ভালো জানবেন। টাকা দিয়ে ঢুকছি কমপক্ষে 15 লাখ, তো 15 লাখ উঠাইতে হবে না, তো উঠাবো কোত্থেকে? যেভাবে দিছি তোমরা নিচে হারাম পাবে, আমরা হারাম পাবে উঠাই নেব। এটা বলে কি বলে না? স্ট্যাটাস পর্যন্ত দিতেছি যে 15 লক্ষ টাকা দিয়ে ঢুকেছি, 20 লক্ষ টাকা দিয়ে ঢুকেছি। মুআজ্জাজ হাজিরিন, অথচ এখানে ছিল যে আমানত, এখানে আমানতের খেয়ানত দিতেছি, কারণ অযোগ্য প্রার্থীকে আমি পদ দিতেছি। অথচ হুকুম ছিল এই যে ডাকা হয়েছিল, মনে করেন কয়েকজন প্রকৌশলী নিয়োগ করা হবে, কোথায়? LGDR এর বিভাগে, মনে করেন। এখন এই প্রকৌশলী নিয়োগ করার আগে কতজন নেবে? মনে করেন 50 জন। তো 50 জনের পার হেড দেখা যায় যে 15 লাখ 20 লাখ করে দেওয়া লাগে। যদি না দিয়ে, ইনসাফ তো ছিল এই,
কোরআনের নির্দেশ তো ছিল এই যে এই পদের জন্য যোগ্যতম যেই ব্যক্তি পরীক্ষায় টিকবে, সেটা রিটার্ন হোক আর সেই রিটার্নে হোক আর সেটা ভাই ভাই হোক, যেটাই হোক না কেন, যেটাই হোক, যে যোগ্য প্রার্থী তাকেই কি করা হবে, তাকেই আপনার সেই চাকরি দেওয়া হবে। তাই যদি থাকতো ঘুষ দেওয়া লাগতো, চুরি হইতো তাহলে? মুআজ্জাজ হাজিরিন, আহা, কোরআন না মানার কারণে আজকে এই অবস্থা, কোরআন না মানার কারণে এই অবস্থা। বলতেছেন ফাবিযালিকা ফালইফরাহু, এই তোমরা দুইটা জিনিস পাইছো, একটা হলো আল্লাহর অনুগ্রহ ফজল, আর একটা হলো রহমত। এই দুইটা জিনিসের কারণে তোমরা আনন্দিত হও। এই দুইটা জিনিসের মধ্যে কোনটা রহমত, কোনটা ফজল? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ফজল হলো কোরআন, ফজল হলো কি বলেন? কোরআন। এই জন্য কোরআন পাওয়ার কারণে প্রত্যেকটা মানুষ খুশি হওয়া দরকার, কোরআন পেয়ে খুশি হওয়া দরকার। কোরআনের হাফেজ হয়েছে ছেলে, এর থেকে খুশির আর কারণ নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে যখন কোরআন পড়াইতেছিলেন, হাফেজি পড়াইতেছিলেন, এক একটা পারা মুখস্থ করে আর এক একটা গরু জবাই করে উট জবাই করে করে মানুষকে তিনি খাওয়াইছেন। তার সুযোগ ছিল, তাই সেই জন্যে কোরআন পাওয়ার জন্যে, কোরআন মুখস্থ শোনানোর কারণে কোরআনের সেই পুরস্কার নিয়ে আসতেছে আমাদের দেশের সন্তানেরা। আমরা খুশি না, আমরা খুশি না। আমরা বইতে বাইরে একেবারে দেশের কোটি কোটি টাকা খরচ করে তারপরে একটা জিনিস নিয়ে আসে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করে দিয়েছে। এই এদের পেছনে কোটি টাকা খরচ করে না দেশের, বলেন কাদের টাকা খরচ করে? কাদের টাকা? এটা পাবলিকের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। তো তাদের পিছনে খরচ করে কোটি কোটি টাকা, এরপরে এদেরকে বিদেশে পাঠাইয়া বইতে বাইরে বুড়ে বল বাইরে বুড়ে নিয়ে এসে একখান কি নিয়ে এসে আর শেষে একেবারে গাড়ি বাড়ি বিভিন্ন কোম্পানিও দেয়। আজ মধ্যে কোনো কোম্পানির শুনলাম না যে এই যে এত দেশে, আমাদের 63টা দেশে, এর থেকেও বেশি দেশের প্রতিযোগিতা হওয়ার পরে আমাদের দেশে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারিমের হেফজ প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছে। ওদেরকে সংবর্ধনা তো দেওয়া দূরের কথা, ওদেরকে একটু কেউ দেখায়ও না, খোঁজ খবরও নেয় না। যদি পত্রিকায় কোনো জায়গায় আসে, দ্বিতীয় পৃষ্ঠায় তৃতীয় পৃষ্ঠায় কোনো একটু করে দিয়ে দেয়, তাও দুই একটা পত্রিকায় গো মাথায় ঠাঠা পড়ে। দুনিয়ার যত যদি কোনো আলেম ওলামা হাফেজ কোরআনের যদি কোনো অন্যায় পায়, প্রথম পৃষ্ঠায় হেডিং করে দিয়ে দেয়। আল্লাহ তাআলা রয়েছেন, আল্লাহ তাআলা আজকে তোমার এটা ক্ষমতা আছে, আল্লাহ তাআলা একদিন দেখবেন তো। ফাবিযালিকা ফালইফরাহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, এর প্রথমটা হলো ফজল হলো কোরআন, ওয়াবি রহমাতিহি, এই রহমতের উদ্দেশ্য হলো, রহমত দ্বারা বুঝাইছেন আল্লাহ কোরআনের উপর আমল করার তৌফিক। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আরো সাহাবায়ে কেরাম বলছেন, ফজল অর্থ কোরআন ঠিক আছে, রহমত অর্থ ইসলাম, রহমত অর্থ ইসলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফজল অর্থ কোরআন তো ঠিক আছে, রহমত অর্থ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। কেন বলবেন সুবহানাল্লাহ? আসলে সব কয়টার অর্থ ঘুরে ঘিরে এক। কেমন? আপনি আসুন, যদি কোরআন তো প্রথম কথা, ফজল অর্থ কোরআন, সবাই কথা বলেছেন। তিনটা কথা আসছে, একটা হলো যে রহমত অর্থ কোরআনের উপর আমল করা, কোরআনের উপর আমল করাটা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আর যদি ইসলামের কথাও বলেন আপনি, যে রহমত অর্থ ইসলাম, যেটা সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, রহমত অর্থ ইসলাম। তো ইসলাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা বলছেন যে ইসলাম হলো, রহমত হলো ইসলাম। ইসলাম তো বলা হয় কোরআনের সব আমলকে, কোরআনের সব আমলগুলোকে। অর্থাৎ আমি আপনি যে মুসলমান হিসেবে পরিচয় দেব, আমার হাত পা কর্ণ চক্ষু নাসিকা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হুকুমের মোতাবেক চালানো, অর্থাৎ তার কাছে সঁপে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চালার নাম হলো মুসলমান হওয়া। মুসলমান হওয়া কারণেই এই কোরআনের বাস্তব নমুনা হলেন কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা যে গোটা কোরআনটাই হলো তোমাদের নবীর চরিত্র, তোমাদের নবীর আখলাক চরিত্র হলো কোরআন। ফাবিযালিকা ফালইফরাহু, বলতেছেন আল্লাহর নবী ও রহমত হলো, আল্লাহর নবী বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ তাআলা তো তোমাদের জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এর সাথে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করছি, আমাদের নবীকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন কে? আল্লাহ। কেমন রহমত সে সম্পর্কে বলতে গেলে তো অনেক 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 সময় লেগে যাবে। মুআজ্জাজ হাজির, এই জন্য বলতেছি যে ফাল্লাফরাহু, এই দুইটার কারণে তোমরা কি করো? খুশি হও। এখন এই খুশি হওয়ার কারণে, খুশি প্রকাশ করার জন্যে আমাদের এই যে ফালিদালিকা ফাল্লাফরাহু, এই আয়াতটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ দলিল দেয় কি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এইগুলো পালন করা আল্লাহ তাআলা বলছেন কোরআনে এটা জরুরি, ওয়াজিব। বুঝেন নাই? আল্লাহ বলছেন খুশি জাহির করতে, তাহলে আমাদের এই জশ্নে জুলুসের বর্ণাঢ্য মিছিল করা, আনন্দ উল্লাস করা এই দিনে ওয়াজিব। তাহলে আনন্দ, তো এই জন্য ঈদে মিলাদুন নবী, যেহেতু ঈদ খুশির দিন, আল্লাহ বলছেন ফাবিযালিকা ফাল্যাফরাহু, ফাল্যাফরাহু, খুশি হও বেশি বেশি। এই যে বলছেন আল্লাহ তাআলা, সেই জন্য কি করতে হবে? তো আল্লাহ তাআলা বলছেন খুশি হওয়ার জন্য, আমরা বুঝে ফেলাইছি। তাহলে কি করতে হবে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন মিছিল বের করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম বুঝেন নাই। কেন সাহাবায়ে কেরাম বুঝেন নাই? ফাবিযালিকা ফাল্যাফরাহু, আনন্দ প্রকাশ করো। আল্লাহর রাসূল সাহাবীরা তারা বুঝলেন না, আমরা বুঝে গেলাম। কারণ এই জন্য আমরা বেশি বুঝে গেলাম যে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আপনি দেখাইতে পারবেন না, কেউ, বললাম তো, কেউ দেখাইতে পারবেন না। আনেন দলিল নিয়ে আসেন যে সাহাবায়ে কেরামকে আনন্দ ফুর্তি করতে দেখছি, এই তাদেরকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল করতে দেখছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব হয়েছে, তারা তো প্রথম খলিফা ছিলেন, একজন প্রথম, দ্বিতীয়। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব হয়েছে বা তার জামানায় হয়েছে, বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্ব হয়েছে বা তার জামানায় হয়েছে, অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানায় হয়েছে বা তার নেতৃত্ব হয়েছে, বা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহির জামানায় হয়েছে, তার নেতৃত্ব হয়েছে, বা তারপরে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে, মুহাদ্দিসিনদের যুগে, একটা যুগ দেখান, খায়রুল কুরুনের মধ্যে দেখান। তাহলে ফালিযালিকা ফাল্যাফরাহু এর অর্থটা কি তাও বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন যে খবরদার তোমরা কি কইরো না, বেশি খুশি হইও না। হ্যাঁ, লা তাফরাহ, বেশি ফুর্তি জাহির কইরো না, বেশি আনন্দ প্রকাশ কইরো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনন্দে ফুর্তি প্রকাশ করারদেরকে পছন্দ করেন না। তাহলে কেমনে খুশি হবেন? খুশি হবেন এইভাবে, যেই খুশির মধ্যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে, সাহাবায়ে কেরাম যেইভাবে, তাবেঈন হযরত যেইভাবে খুশি জাহির করেছেন, তারা তাদের জিন্দেগির জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথার থেকে পায়ে পর্যন্ত কোথায় বলবেন, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের পোশাক আশাক, তাদের সুরত সিরাত এবং তাদের জিন্দেগির পানাহার, তাদের ঘুমানো, তাদের আপনার সেই প্রাকৃতিক হাজত পুরা করা, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের রাষ্ট্র পরিচালনা, তাদের সামাজিক সেই চলাফেরা, আত্মীয়তার সম্পর্ক, বিবাহ শাদী, সন্তানাদি, সমাজ, তাদের পরিবার, প্রত্যেকটা জায়গায় তারা কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে নিজেকে ধন্য মনে করেছেন, বলেছেন এটার বাইরে আর কোনো আদর্শ নাই, এটার দ্বারাই তারা খুশি জাহির করেছে। আর আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখলে খারাপ লাগে, সুন্নতি পোশাক আশাক দেখলে খারাপ লাগে, সুন্নতি লিবাস পোশাক দেখলে খারাপ লাগে, দাড়ি দেখলে খারাপ লাগে। আমাদের সেই আপনার সেই সুন্নতি যে কোনো আপনার করা হোক না কেন, এমনকি যদি একটু বিবাহ শাদীতে সুন্নত অনুসরণ করা হয়, দেখছো নাকি এত সম্পদ, বখিলির বাচ্চা বখিল, একটু করবে তাও অনুষ্ঠান করলো না, হ্যাঁ এই সাজসজ্জা করলো না, টাকা পয়সাতে করবে কি, কত বাপ মারা গেছে, দেখছো নি খাইলো না, একটু মেজবান খাবো, আচ্ছা খাওয়ানো, খাইলো না সবাইকে, হ্যাঁ 40-এ পালন করলো না, 4 দিনে পালন করলো না। ঠিক এইভাবে এসে বলে আমাদেরকে, হুজুর জানি আপনার তো মশলা দিবেন যে এইগুলো করা জায়েজ নাই, কিন্তু মানুষ কি করবে, এলাকার মানুষ কে তোর বাপ কি কিছু রাইখে জানে, দেখছো কত কিছু রাইখে গেছে। আমার ফুফা ছিলেন এলাকার মাতবার, অনেক মাতবারদের 22 ময়ালির তিনি ছিলেন প্রধান, বয়স্ক মানুষ ছিলেন, মারা গেছেন। আমার চাচারা মেয়েরা সবাই মিলে ধরছেন, এই ফুফাতো ভাইকে তুই এই কর,
কত মন চাউলের কথা বলছে, আর 2টা গরু কেন, এগুলো খাওয়াই দিবি মানুষকে। বলেছে আপনারা ভাইস্তে যদি বলে তাই রাজি আছি আমি। আমার ওই স্বাস্থ্য ব্যবহার নামাজ না করলেও এই দিক দিয়ে ভালো আছে, পাশাপাশি কোনো জায়গায় চলে হজে যাই, কয় না হজে যাওয়া যাবে না, হজে যাওয়া যায় নাকি, আমি গ্রামে থাকছি, হজে যারাই যাবো, হজে যাইতে রাজি না। লক্ষ লক্ষ টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক, গ্রামে এত জমি জমা তা বলার মতো না। তো তার কাছে বলছে আসলে আমার ফুফা অনেক সম্পদ রেখে গেছেন, বড় ফুফা, তো আমার কাছে আসছে কি অবস্থা। তা আমার বলছে যে এই ব্যাপার ভাই, আপনার চাচারা ধরছেন, মানে চাচারা তো আমার চাচারা তো ওনার মামা, চাচারা ধরছেন যে এত কিছু রাইখে গেছে, এখন একটু খরচ করলো না, খাওয়াইলো না, তো 2টা গরু আর এই এত মন চাউল আমার এই করতে গেছে, 40 মন না কত মন চাউল, এটা খরচ করে খাওয়াইতে গেছে। আপনি কি বলছেন? বলছি যে এইটা এই হেরাইছে আমার বাধাইছেন না, নামাজ পড়েন না সেটা কইতে বলেন না, আপনি নামাজ পড়েন, রোজা করেন, বাড়ি ঘরের মধ্যে মসজিদ, এত বলা বলি। এই ইদানিং হঠাৎ করে আবার আলহামদুলিল্লাহ অসুস্থ হয়ে পড়ছিল, অসুস্থ থেকে আবার সুস্থ হয়ে গেছে, বাইসে গেছে, হার্ট অ্যাটাক করছিল, এখন নামাজ পড়া দিছে। আল্লাহ একবার করোনার মধ্যে দাঁড়িয়েও রাখছিল বড়, হঠাৎ করে যাক আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রাখছেন মাশাল্লাহ, হেদের পায়ে যেদিকে চাইছে ভাই, কি ব্যাপার চাইছে বললেন যে গা ভাই তো ওই সময় চাষলে পরে শুনলাম যে খুরের মধ্যে আবার করোনা টরোনা আসে নাকি, সেই জন্য করছিলাম। অনেকেই রাখছে, আপনারা হাইছেন না, এরকম অনেকেই রাখছে আমাদের পরিচিত জন, পরে করোনা চলে গেছে, আবার কি করছে, এখন বাঁচছি যা, এখন আর মরার ভয় নেই, করছে না, আল্লাহর সাথে ঠাট্টা ধোঁকাবাজি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মনে রাখবা, কোরআনের সম্পদ যদি কেউ পাও, কোরআনের উপর যদি আমল করতে পারো, তোমরা পৃথিবীতে যা কিছু জমা করবা, যত সম্পদের মালিক হও না কেন, অহংকার করো না, ওর কোনো দাম নাই। যারা কোরআন পেয়েছে তারাই সবচাইতে দামি হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন হলো এই কথা যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায়। আমরা কোরআন শিখতে রাজি আছি তো, কি বলেন? একটু একটু করে শিখবো, আলিফ বা, আরে এখন তো অনলাইনেও শেখা যায় না, শেখা যায়, কত সুন্দর সুন্দর দেওয়া আছে, কিভাবে আলিফ উচ্চারণ করে দেখাই দিতেছে, আলিফ বা তা সা বলতেছে না। এরপরে এখন তো কত সহজ, এবং কোর্স পর্যন্ত চলতেছে, কত সুন্দর সুন্দর করে মস্ক করে দিচ্ছে। আরে ভাই, কমপক্ষে সূরা ফাতিহা সহ আরো 4টা সূরা, মোট 5টা সূরা তো শুদ্ধ করে শিখতে পারি, যেটা আমার নামাজে প্রয়োজন, এটা তো জরুরি, এটা তো ফরজ, এটা কি বলেন? ফরজ। তো কোরআন শুদ্ধ করে শিখবো ইনশাআল্লাহ, কি বলেন? আর একটা কোরআনের সূরা শিখবো তো বেশি খুশি হব। আমার সন্তান কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, যদি হাফেজ হয়ে যায় এর থেকে খুশি। আর এই জন্য আমাদের উস্তাদ বলতেন যে খবরদার কখনো এই কথা মনে করবি না যে কোরআন পড়তে এসে হ্যাঁ কি শিখতে এসি, আমার তো সবাই জেনারেল শিক্ষিত, এই কথা কখনোই মনে করবি না। ওরা ভালো ভালো শিখতেছে আর তুই সবচেয়ে খারাপটা শিখতেছিস, তুই শিখতেছিস আল্লাহর কালাম, সবচাইতে দামি সম্পদ আল্লাহ তাআলা তোকে দিতেছেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অন্য হাদিসের মধ্যে, কালকে আমাদের ময়দানে হাফেজদেরকে ডাকা হবে, বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলু কামা কুনতা তুরাদ্দুলা ফিদ দুনিয়া। বলে পড়তে থাকো চড়তে থাকো, পড়তে থাকো চড়তে থাকো। বলে তোমার তো সেখানে তোমার স্থান হবে, তেলাওয়াত করতে 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 যেখানে গিয়ে তোমার শেষ হবে, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত বড় ইমারত, অততলা বিল্ডিং এর মালিক বানাই দিবেন। বুর্জ দুবাই দেখে কার যদি একবার থাকতে পারতাম, আরে বুর্জ দুবাই যায় অনেকেই থাকে, আমাদের এখানের বড় বড় ধনীরা যায় বুর্জ দুবাইতে উঠে, সারা পৃথিবী দেখা যায়, সমুদ্র দেখা, কত আনন্দ কত ফুর্তি। এই 100 কয়তালা, এটা কয়তালা 100, আর 6000 আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা করে যে কোরআনের আয়াত 6666, কিন্তু অন্য অন্য রেওয়ায়াতও আছে, এর কমও আছে, কোনো কোনো বর্ণনায় 2000 কত জানে, এইভাবে আছে বিভিন্ন। যেটাই হোক 6000-এর নিচে তো আর না। যদি একজন কোরআনের হাফেজ যদি কি হয়, হাফেজ হতে পারে, মুআজ্জাজ হাজিরিন, খবরদার কোনোদিন কখনো হাফেজদেরকে গালি দিবেন না। আপনার চোখে দেখা যাইতেছে যে সে একটা অন্যায় করে ফেলছে, মনে করে সে একটা ব্যভিচার করে ফেলছে, আপনি জানেন, আপনি গালি দিয়েন না তাকে, কারণ আপনি তো হাফেজ না। ও যদি মাফ চায়, জিনার গুনাহ আল্লাহ মাফ করবেন না? কোনো জায়গায় নিষেধ আছে যে জিনার গুনাহ মাফ হবে না? বরং আল্লাহ তাআলা বলছেন যে সূরা আপনার সেই ইসের মধ্যে, ফুরকানের মধ্যে সম্ভবত আপনার 19 নম্বর পারার সেই 4 নম্বর পৃষ্ঠার ওয়াল্লাযীনা ইয়াজনুন, আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ তাআলা বলতেছেন যে জিনা করবে এমন কি যারা, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। কি বলতেছেন আল্লাহ?
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আমার হাদিসে রয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা কালেমা তয়্যিবা মানুষকে জান্নাতে নিয়ে যাবে যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, চুরি করেও যদি তাকেও আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন। জিনা করলেও যদি সে মাপ চায় জান্নাত দিবেন কে? জিনা নয়, শুধু তাই নয়, তার থেকেও বড় অপকর্ম যদি কেউ করে ফেলায়, কোনো নেককার বান্দা যদি করে ফেলে, আপনি গালি দিয়েন না। আপনি কি ওর থেকে ভালো আছেন কিনা আগে তাই দেখেন আপনার আমলগুলো কেমন, আমার আমলগুলো কেমন, আমি কতটুকু আমল শুদ্ধ করে করতে পারি। আমার যে জিন্দেগির সালাদগুলো রয়েছে, আমি তো আমার সালাদগুলোর মধ্যে শুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারি নাই। ওই আল্লাহর বান্দা তো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেছে, সে তো শত শত খতম সে সালাতের মধ্যে আদায় করেছে। ওই হাফেজে কোরআন তো জিন্দেগিতে কত কোরআনের খতম দিয়েছে, শুদ্ধ করে দিয়েছে, বিশুদ্ধ করে দিয়েছে। কিভাবে দিয়েছে? প্রথম পড়েছে সে মক্তবে পড়ার পরে নুরানি নাজেরায় পড়েছে, নাজেরায় কয়েক খতম দেওয়ার পরে নাজেরা বিভাগ থেকে তাকে কি করাইছে, কয়েকটা পারা মুখস্থ করায় দেওয়া হয়েছে। এরপরে সে হেফজ পড়ার জন্য এসেছে, হেফজ পড়ার জন্য এসে প্রথম যেদিন যেই পৃষ্ঠা প্রত্যেক দিন সবক দিয়েছে সেই পৃষ্ঠাটা তার প্রথম একবার নিজে নাজেরা পড়েছে, অর্থাৎ রিডিং পড়েছে, দেখে দেখে পড়ছে। পড়ার পরে উস্তাদের গিয়েছে উস্তাদ আমি এই নাজেরাটা কমপ্লিট করেছি, একটু শুনেন মুখস্থ করার আগে। আবার সেই হাফেজ সাহেব যিনি উস্তাদ, তিনি আবার তার সেই সূরাটা শুনছেন, সেই পৃষ্ঠাটা শুনেছেন, শোনার পরে বলছেন যা যেখানে যেখানে ভুল সেইখানে সেখানে শুদ্ধ করে দিয়েছেন। এরপরে ওই সন্তান কি করেছে, ওই ছেলে হাফেজ হওয়ার জন্য গিয়েছে, তার জায়গায় গিয়ে পড়তেছে 8-10টা হয়ে গেছে, পড়ার পরে সে আবার যখন সামান্য ক্রিয়াত হয়েছে আর একজন ভাইকে শুনাইছে, যার ওই পাড়াটা যে পড়েছে তাকে শুনাইছে, ভাই আব্দুল্লাহ ধরো তো আমার 11 নম্বর পৃষ্ঠাটা আমি একটু ইয়াদ করছি, হয়েছে নাকি। সে আবার শুনাইছে ভাইকে, ওই ভাই শুনায় তার মধ্যে লুকমা ধরেছে, ভুল করে দিছে যে এইখানে তোমার জেরে ভুল হয়েছে, ওইখানে তোমার জবরে ভুল হয়েছে, ওখানে তুমি ত জায়গায় তা বলেছো, ওখানে তা হবে না, ওখানে ত হবে, ওইখানে সিন বলেছো, ওখানে সিন হবে না সিন হবে, ওইখানে সদ বলেছো, ওখানে সদ হবে না সিন হবে, বা ওখানে সিন বলেছো সদ হবে সিন হবে না। এইভাবে শুদ্ধ করে করে তাকে উচ্চারণ করাই দিয়েছে। উস্তাদের কাছে যাওয়ার আগে 3 জন ছাত্রকে শোনাইছে, শোনানোর পরে ও মুআজ্জাজ হাজিরিন, ও যখন শেষ রাত্রে উঠছে, ওই 4টার সময় উঠে গেছে, 4টার সময় উঠার পর একজন হাফেজে কোরআনের বাইরে সে হাফেজ হতে পারে নাই, মনে রাখবেন সেখানে যে সে তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার পরে শেষ রাত্রে উঠা আমাদেরকে আমার উস্তাদ যা শিখাইছিলেন যে আগে ওঠ, উঠে যে 3:30টার সময় উঠা 2-4 রাকাত নামাজ পড়, 2-4 রাকাত নামাজ পড়ে খোদার কসম করে বলছে, সেখানে তখন বুঝতাম না কিছু যে শেষ রাত্রে উঠে কি আবার নামাজ পড়বো। হুজুর বলছেন তাই যে পড়তাম, পড়া গিয়ে তারপরে পড়তে বসতাম, কিছু বুঝতাম না, শুধু উস্তাদ বলে দিতেন এই তোর মার চিঠির মধ্যে যেমন তোর মা লুকায়ে থাকে, মার চিঠি পড়িস আর কান্দিস। হ্যাঁ, বাড়ির থেকে চিঠি আসে, আমাদের তখন চিঠি আসতো, চিঠি পাঠালে 1 মাস পরে আসতো, মার চিঠি পড়তাম আর তেলাওয়াত, সেই মনে হইতো যে মার সাথে কথা বলতেছি, চোখ দিয়ে পানি পড়তেই থাকতো। বলে ঠিক তোর মার চিঠির মধ্যে মা যেমন লুকিয়ে আছে, মার কথার মধ্যে মা যেমন লুকায়ে আছে, ওই যে আল্লাহর কালাম কোরআন, আল্লাহর কথা আল্লাহ তাআলা ওই কোরআনের মধ্যে লুকাই আছেন। তুই যখন তেলাওয়াত করবি তোর আল্লাহ শুনতেছে, আল্লাহর কথা পড়তেছিস, এমন ভাবে তেলাওয়াত করতে থাক, আল্লাহ তাআলা শুনতে থাকবে। বিশ্বাস করেন, তো বুঝতাম না, ছোট ছিলাম তো, পড়তাম আর চোখ দিয়ে পানি পড়তো। শেষ রাতে পড়ার মজা যে আলাদা। এরপরে হুজুরের কাছে আবার শুনাইতে যেতাম, শোনানোর পরে চলে আসতাম। আসার পরে এই নতুন সবক যে কয় পৃষ্ঠা পড়েছি, প্রথম দিক দিয়ে মানে 7 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়েছি, দ্বিতীয় দিন তো ওই পিছনের 2 পৃষ্ঠা আবার সবক দিয়ে আসার পরে নতুন সবকটা দেওয়ার পরে আবার ফজরের পরে যে ওইটা শোনানো লাগছে, ওটা শুনে এসে আবার আসছি। আসার পরে দুপুরে যদি 2-1 পড়া হয়ে গেছে, আবার দুপুরে পিছনের পড়া, এটাকে আমক্তা বলে, আমক্তা মানে পিছনে যা পড়েছি, দুবারে পড়েছি। সকালে শেষ রাতে শোনাইছি, ফজরের পরে আরেকটা শোনাইছি, পিছনের সবক, এটাকে 7 সবক বলে পুরো হেফজখানার ভাষায়। এরপরে আমুক্তা দুপুরে প্রতিদিন পিছনের পরে আধা পারা করে শোনাইছি। এরপরে যখন খতম হয়েছে, খতম হওয়ার পরে প্রথম খতম শুনাইছি 5 পৃষ্ঠা করে টাইনা কেরাতের সাথে। এরপরে যখন কি করেছি, প্রথম খতম হয়ে গেছে, দ্বিতীয় খতম শুনেছি আধা পারা করে। এরপরে যখন
আবার কি করেছি, দ্বিতীয় খতম শেষ হয়েছে, তৃতীয় খতম শুনেছি 1 পারা করে। শুধু তাই নয়, আমাদেরকে প্রতিদিন আপনার প্রতি সপ্তাহে প্রথম 3 পারা করে সবিনা দেওয়া হইতে, সপ্তাহে 1 দিন, অর্থাৎ 3-4 জন করে গ্রুপ করে একজন দাঁড়ায় পড়ে আর 3 জনে শুনতে থাকে। এইভাবে 3 পারা শুনেছি প্রথম মাস। এরপরে 1 খতম যখন 15 পারা হইলো, মনে করেন 3 পাঁচা 15, 5 দিনেই শেষ। এরপরে পরের 5 দিন আমাদেরকে 5 পারা করে দেওয়া হয়েছে। এরপরে আরো পারা বেড়ে গেছে। এইভাবে 5 পারা করতে করতে 4 দিনেই 4 সপ্তাহে খতম একটা শেষ। এইভাবে করতে করতে যখন কোরআন শেষ হয়ে গেছে, এই 5 পারা করে আপনার কি হয়ে গেছে, আপনার 6 সপ্তাহে আমার আপনার সেই 6 সপ্তাহে 1 খতম সবিনা পড়া হয়ে গেছে। এটাকে সবিনা বলা হয়। সপ্তাহে 1 দিন বৃহস্পতিবারে পড়া হয়। এরপরে যখন আরেক খতম হয়ে গেছে, এরপরে 10 পারা, এরপরে লাস্টের খতম আমরা 15 পারা। এরপরে যখন শেষ বছর বিদায় নেব, বিদায় হওয়ার আগে আমাদেরকে দাঁড় করাই একজন করে পড়াইছে, পড়তে থাকো আলিফ লাম মিম সূরা নাস পর্যন্ত, শোনাবা তো তুমি হাফেজ হয়ে যাবা। এত মেহনত করতে পারবেন নাকি? একটু পড়ে দেখেন, 7 দিন থাকেন, তারপরে বুঝবেন। খবরদার হাফেজদেরকে গালি দিবেন না, সামনে অনেক কঠিন কথা আছে। এই জন্য বলতেছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা আমি আপনি সঞ্চয় করতেছি, দোয়া আপনার জমা করতেছি, দুনিয়ার সব সম্পদও যদি আমি জমা করে ফেলাই, সমস্ত ক্ষমতার মালিকও যদি আমি দুনিয়ায় হয়ে যাই, কোনো দেশের বাদশাহ হয়ে যাই, প্রধানমন্ত্রী হয়ে যাই, আমি যাই হই না কেন, সচিব হই, অমুক হই, তমুক হই, আমার কাছে কোরআন নাই তো আমি কিছুই না। আর যার কাছে কোরআন আছে সে আমার থেকে দামি। কেন দামি? আল্লাহর হাবিব বলেছেন সে উত্তম। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে বলা হবে যে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলহু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তোমার মঞ্জিল হবে সেইখানে, তোমার অবস্থান হবে সেইখানে যেইখানে তুমি শেষ করবা। মুআজ্জাজ হাজিরিন, 6000 আয়াত তেলাওয়াত করতে পারলে শেষ পর্যন্ত সেই 6000 তালা একটা বিল্ডিং আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলবেন যে সুবহানাল্লাহ, আসতে কেন? একটু জোরেই বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন যে 6000 তলা বানাইলে পরে যদি বাতাসে ভেঙে পড়ে যায়, তাই এই কথা বলেন না কেন? বুর্জ দুবাই তো ভেঙে যাওয়ার কথা, সমুদ্রের পাড়ে বানাইছে। মানুষ যদি এত তলা বানাইতে পারে আল্লাহর দুনিয়ার উপরে, আল্লাহর বানাইতে কি সমস্যা হবে? এটা আল্লাহ দেখাইতেছেন। বুর্জ দুবাই না, আরো কিছু হইতে পারে, 200 তলা হলে সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআনের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সত্যায়িত করার জন্য, বাস্তবায়নে, মানে মানুষ যেন বিশ্বাস করে, সেই কথা করার জন্য আল্লাহ এইগুলো করাবে মানুষকে। এই যে চাঁদে মানুষ গেছে, অমুক জায়গায় যাইতেছে, তমুক জায়গায় যাইতেছে, এটা কোরআনের সততা, কোরআনের বাস্তবতাকে মানুষকে দেখানোর জন্য যা দেখায়, যা দেখায়। আমার হাবিব যে ইশারা করছেন, আর চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে গেছে, যা দেখায়, যে দেখায় এটার বাস্তবতা। আল্লাহ কোরআনের এই সমস্ত বর্ণনাগুলোকে, হাদিসের বর্ণনাগুলোকে সত্যায়ন করে দেখাইতেছেন। বিজ্ঞানের উন্নতি হচ্ছে তো কোরআনের সততা, কোরআনের বাস্তবতা প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কোরআন সম্পর্কে আরো কথা বলবো, আরো কথা রয়ে গেছে, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে হবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক সময় হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে তো নামাজ একটু পিছনে যাবে ইনশাআল্লাহ, আমরা একটু মজা করে কোরআন শুনতে পারবো। কি বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। কোরআনের কথা ভালো লাগে কি লাগে না? আল্লাহ যেন আমাদেরকে কোরআনের শাফাআত নসিব করে দেন। সকলে বলে আমিন। কোরআনের বরকতে আমাদের সবাইকে যেন সুস্থ করে দেন। সকলে বলেন আমিন। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের ভাই আবু বকর সিদ্দিক ভাই, উনি পেরেশানির মধ্যে আছেন। অনেকেই পেরেশানির মধ্যে আছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রতিদিন বার দিচ্ছে 313 বার পড়েন, পারলে কমপক্ষে 111 বার পড়েন প্রতিদিন, প্রতি রাতে ঈশার পর। সবচেয়ে ভালো হয় প্রতি রাতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়লেও পেরেশানি দূর হয়ে যায়। আর একটা আছে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়া লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই কালেমাটা প্রতিদিন সকালে 7 বার ফজরের পরে পড়লে, আর মাগরিবের পরে 7 বার করে পড়লে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই কথাটা পড়বে, এই কালেমাটা, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি, কোনো উপায় নাই, কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া, এবং কোনো ঠিকানাও নাই, লা মালজা ওয়া লা মানজা, কোনো ঠিকানাও নাই, আর কারো কাছে যাও আরো জায়গা নাই। লা মালজা, কোনো ঠিকানা নাই, ওয়া লা মানজা, কার কাছে যাবেন, যাও আরো জায়গা নাই, একমাত্র ইল্লা ইলাইহি, আল্লাহর কাছে। এই কালেমাটা যদি কেউ 7 বার পড়ে, তার কমপক্ষে 99টা ব্যাধি দূর হয়ে যাবে। তার মধ্যে সবচাইতে একেবারে আদনা দরজার ব্যাধি হলো দুশ্চিন্তা।
আবনাত রোজার ব্যাধি হইল দুশ্চিন্তা। দুশ্চিন্তা কি আবনাত রোজার? আমি তো মনে করি দুশ্চিন্তা হলো সব রোগের মূল। দুশ্চিন্তা যখনই হয় ডায়াবেটিস হয়, দুশ্চিন্তা হলে হার্টের রোগ হয়, দুশ্চিন্তা হলে ব্রেনের রোগ হয়, দুশ্চিন্তা হলে শরীর শুকিয়ে যায়, দুশ্চিন্তা হলে সব কিছু। তো আল্লাহ তাআলা তার দুশ্চিন্তা দূর করে দেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়ি, সকালে 200 বার, মাগরিবের পরে 200 বার, ইশার পরে 100 বার, এই মোট 500 বার পড়ি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমাদের এক মুসলিম ভাই দোয়া চেয়েছেন তার দাদির জন্য, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন, তাকে মাগফিরাত দান করেন। আমার নানি শাশুড়ি অর্থাৎ আমার শাশুড়ির মেজো মামি সুয়াস লাইটিং ফিটিংসের সত্ত্বাধিকারী ছিলেন এম এ সত্তার সাহেব, তার সহধর্মিণী আমার খুব আদর করতেন। অনেক বড় একজন শিল্পপতি, এত আদর করতেন আমাকে তা বলার মতো না। তো আল্লাহ যেন ওনাদেরকে উভয়কেই মাফ করে দেন। গত দিন দশেক আগে আমার এই নানি শাশুড়ি মারা গেছেন। অত্যন্ত অতিথি পরায়ণ লোক ছিলেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। তো আল্লাহ যেন অহংকার ছিল না, অহংকার ছিল এই যে বলি আমাদেরকে খুব সম্মান করতেন। এবং ওনার হাজব্যান্ড যিনি স্বামী ছিলেন তিনি গহরডাঙ্গা মাদ্রাসার বড় বড় আলেমদেরকে, বাংলাদেশের বড় বড় আলেমদেরকে খুব ইজ্জত করতেন। আল্লাহ যেন ওনাদের উভয়কে জান্নাত দান করেন সকলের জন্য। এবং বিশেষ করে আমার মামা শ্বশুর অনেক বড় একজন শিল্পপতি, অনেক বড় একজন ধনী মানুষ, অনেক সম্পদ রেখে গত এই করোনার সময় তিনি ইন্তেকাল করেছেন। যেন আল্লাহ তাআলা, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ফোন দিলেই হতো যে একটু আসেন, সাথে সাথেই চলে আসতো। অনেক ব্যস্ত মানুষ, তারপরেও চলে আসতো, অনেক ইজ্জত করতেন। আল্লাহ যেন ওনাকেও মাফ করে দেন। আমাদের অনেকেই চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে জান। আমাদের এখানে আমরা অনেকে অসুস্থ আছি, বিশেষ করে আমার এখানে আছেন আমাদের বিরিন রোড থেকে আসছেন হাজি ফারুক, ওমর ফারুক, অল্প বয়সের মানুষ, হঠাৎ করে একটু লিভারের সমস্যা দেখা দিয়েছে। কোরআনের মাহফিল থেকে ওর জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা পারেন। ভাইকে বলবো সূরা ফাতিহা বেশি বেশি পড়ে 7 বার, প্রতিবার পড়ে পড়ে সকালে 7 বার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 7 বার, একবার পড়লেই সূরা ফাতিহাটাই শিফা। তো আমরা তো গুনাহগার, 7 বার পড়ে এরপরে পানিতে দম করে পানিটা খালি পেটে পান করব, সকালে করব, শোয়ার সময় করব, সন্ধ্যার পরে করব, যখনই সুযোগ পাই পানি পান করলেই সূরা ফাতিহা পড়ে পাঠ করে দেখবেন ইনশাআল্লাহ। আর ইয়াকিন রাখি আল্লাহ তাআলা ভালো করে দেবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলাহু। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ করে দেন। আমি তো নিজে অসুস্থ মানুষ, আপনারা জানেন, গলার সমস্যা আমার সবচেয়ে বড় সমস্যা, আরও অনেক সমস্যা আছে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা, আমি বুঝি। তো আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন কোরআনের জন্য, কোরআন প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ যেন আল্লাহ কবুল করেন। কারণ কোরআনের এই ইসের জন্য আমি বিভিন্ন জায়গায় আল্লাহ যাওয়ার সুযোগ করে দেয়, কোনো বিনিময় ছাড়াই চেষ্টা করি। আমার যতটুকু, আগে তো নিজে পয়সা দিয়ে যেতাম, এখন সেই তৌফিক হয় না, আর বয়স হয়ে গেছে। আগে বাঁচে যাইতাম, এখন তো বাঁচে যেতে পারি না। এই জন্য গাড়িতে যারা নিবে তারাই নিয়ে যান, তারাই আবার পৌঁছিয়ে দেন। আলহামদুলিল্লাহ কোনো চুক্তি কোনো কিছু করি না, যেন আল্লাহ তাআলা সেই সুবাদে আমাকে সুস্থ করে দেন। সকলের কাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, আমরা গুনাহগার, খাতাকার, বদকার। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফফার, আপনি তো গফুর। আপনার দেওয়া ফজল আর করমে আমরা কোরআনের মাহফিলে এসেছি। রব্বুল আলামিন, কোরআন তো আপনি ফজল করে দিয়েছেন, আমরা চাই নাই, আপনার রহমতের দ্বারা দিয়েছেন। আল্লাহ যাদেরকে বসান কোরআনের মাহফিলে নিশ্চয়ই তাদের প্রতি আপনি রহমত নাজিল করেন। আল্লাহ সে আপনার রহমত আর বরকতের দিকে তাকাইয়া আমাদের এই টুটাফাটা আমলের দিকে আপনি দেখেন না। আমরা এই আমল দ্বারা কোনো কিছু আপনার কাছে চাইতে পারি না। বসাইছেন আপনি, আল্লাহ বসাইছেন আপনি, নিয়ে আসছেন আপনি, দয়া আপনার, সবই তো আপনার। ওই সব কিছু আপনার যেহেতু, তো এর বিনিময়ে তো আমরা কিছু চাইতে পারি না, চাওয়াটা চাই।
কিন্তু আপনার কাছে যারা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদেরকে দিবে? আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আমাদের রব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া দয়া করে যখন বসাইছেন আল্লাহ, আপনার রহমতের দিকে তাকাই আমাদের জিন্দগির সব গুনাহগুলি মাফ করে দেন। কত গুনাহ যে করি, গুনাহগুলো ঢাইকে ঢাইকে রাখেন দেখে তো রাস্তা দিয়ে চলি, নয়তো তো মানুষ পিটাইতো। রাস্তা দিয়ে গেলে পরে যদি বলতাম আমি অমুক, বলতো তুই চোর, তুই এই, তুই সেই, তুই গুনাহগার। তা তো বলে না, বলে না। আপনার কারণে, আপনার দয়ার কারণে গুনাহগুলো ঢাইকে রাখছেন। সেই জন্যে যেইভাবে গুনাহগুলো ঢাইকে রাখছেন আল্লাহ প্রকাশ করেন নাই আপনার রহমান নামের ওসিলায়, রহিম নামের ওসিলায়। আল্লাহ গো, আপনার দয়ার দিকে তাকাইয়া গফফার নামের ওসিলায়, গফুর নামের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন, আমাদের তওবাকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা অনেকে অসুস্থ, আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমি নিজে অসুস্থ, আপনার কাছে সুস্থতা চাই। আল্লাহ সিহাত ও আফিয়াত দান করেন। আমার মেজে মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, আল্লাহ ওকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ ওকে সুস্থ করে দেন। কোরআনের হাফেজা আল্লাহ কিতাব পড়তেছে, আল্লাহ আল্লাহ অসুস্থতার কারণে মাদ্রাসায় যাইতে পারতেছে না, আল্লাহ ওকে আপনি আলেমে বানায় দেন। ওর কোরআন ভুলে যাবে না পড়তে পারলে, আল্লাহ কোরআন ইয়াদ রাখার জন্য ওকে সিহাত ও আফিয়াত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা অনেকেই অসুস্থ এখানে আছি, বিভিন্ন রোগে ভুগতেছি, বিভিন্ন টেনশন আমাদের মধ্যে কাজ করতেছে, পেরেশানি কাজ করতেছে। আমাদের ভাই, ছোট ভাই হাজী ফারুক, আল্লাহ আপনার ঘর দেখে আসছেন, হাজীদের যে খেদমতটা করছে আল্লাহ, নিজেকে মিটাই দিয়ে হাজীদের খেদমত করছে আল্লাহ গোলামের মতো, আল্লাহ ওকে আপনি মাফ করে সুস্থ করে দেন, সেবায় কামেলা আজেলা দায়মা নসিব করে দেন। আল্লাহ ওকে জলদি জলদি সুস্থ করে দেন। আল্লাহ কঠিন রোগ ব্যাধি দিয়ে আল্লাহ বেদাতীদের রেখে ওর উপর আপনি হাসাইয়েন না। আল্লাহ রব্বুল আলামিন ওকে আপনি গায়বীবাদত দ্বারা হেফাজত করেন। আমরা এখানে যারা আছি আমাদের সবাইকে হেফাজত করেন, সবাইকে শিরক কুফর থেকে হেফাজত করেন। কোরআনের প্রতি আশেক বানায় দেন, কোরআনের পাগল বানায় দেন। আল্লাহ আমাদের যাদের সন্তান নাই সন্তান দেন, আল্লাহ সন্তানকে হাফেজ বানাইতে পারে, আলেম বানাইতে পারে তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ কোরআন শিখতে পারে, শিখাইতে পারে তৌফিক দিয়ে দিয়েন। কোরআন যারা শিখায় তাদের সাথে লেগে থাকতে পারে, আল্লাহ তৌফিক দিয়ে দিয়েন। কোরআনের মার্কাজ যারা চালায় তাদেরকে সহযোগিতা করতে পারে, তৌফিক দিয়ে দিয়েন। হাফেজের পিতা না হতে পারলেও হাফেজের সাহায্যকারী হতে পারি আল্লাহ, হেফজখানার সহযোগিতায় থাকতে পারে আল্লাহ। আল্লাহ হেফজ কোরআন যেখানে পড়ানো হয় পড়া হয়, আল্লাহ কোরআনের তাফসীর যেখানে পড়া হয় পড়ানো হয়, হাদিস যেখানে বর্ণনা করা হয় সেখানে আমরা সহযোগিতা কইরা কোরআনের সাথে লাইগে থাকতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দিয়েন। কোরআনের মাহফিলে, কোরআনের তাফসীরে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারি, তৌফিক দিয়ে দিয়েন। যুবক ভাইদেরকে দেখতেছি আল্লাহ অনেক শামিল হইতেছে, আল্লাহ ওদেরকে আপনি কবুল করেন, ওদেরকে কোরআনের আশেক বানায় দেন, ওদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ওদেরকে শান্তি দিয়ে দেন। যারা ছাত্র তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন, যারা কর্মজীবী আছে আল্লাহ কামাই রোজগারে বরকত দেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তারাক্কি দান করেন। রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি বালা জমিনে বালার থেকে হেফাজত করেন। আমাদের যারা বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের পরিবারস্থ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সবাইকে আপনি হেফাজত করেন, সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আবু বকর ভাইয়ের পেরেশানি দূর করে দেন, আমাদের সকলের পেরেশানি দূর করে দেন। পেরেশানি ছিল আমরা কেউ নাই, অনেকে দুয়াতে শরীক হতে পারেন নাই, থাকতে পারেন নাই। আল্লাহ তাদেরকে এই থাকার বরকতে যে তাফসীর শুনেছেন এই বরকত তাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাদের জন্য সিহাত ও আফিয়াতের ফয়সালা করে দেন। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা খালা আত্মীয় স্বজন ভাই বেরাদের বন্ধু বান্ধব প্রিয়জন যারা চলে গেছেন আল্লাহ, শ্বশুর শাশুড়ি আর নানি শাশুড়ি নানা শাশুড়ি আর যারাই চলে গেছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ শ্বশুরকে আপনি মাফ করে দেন, তার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেন, তার আতিথেয়তাকে আপনি কবুল করে দেন, জন্য জান্নাতের ফয়সালা করে দেন। ভুল ত্রুটি তো থাকবে আল্লাহ, দুনিয়া অনেক কঠিন শাস্তি ভোগ করেছেন, অসুস্থ ছিলেন অনেক বছর পর্যন্ত,
পর্যন্ত আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আব্দুল সত্তার নানাকে আপনি মাফ করে দেন, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আলেম ওলামাদেরকে মহব্বত করতেন, আল্লাহ তাকে আপনি মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। আরেক ভাই দাদির জন্য দোয়া দরখাস্ত করেছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আমাদের সবাইকে আপনি জান্নাতের উঁচু মাকাম না বানাইয়া দুনিয়ার থেকে ডাক দিয়েন না, আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করে দিয়েন, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইয়া দেন। আসমানি বালা জমিনি বালার থেকে, কঠিন রোগ ব্যাধির থেকে, আল্লাহ বিশেষ করে এই করোনার মহামারী থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সবাইকে হেফাজত করুন। যারা আক্রান্ত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ কোরআনের তাফসীরের পরে আপনার দরবার ফরিয়াদ, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করে দেন। আমরা যারা আক্রান্ত হইনি আল্লাহ, এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বেইজ্জতি হাত থেকে হেফাজত করেন, গায়েবী পদর দ্বারা সুরক্ষিত করেন। আল্লাহ অনেকে উমরা নিয়ত করেছে, আল্লাহ উমরায় যাওয়ার ব্যবস্থা করে দেন। হজে যাওয়ার নিয়ত করেছে, হজে যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানে যারা হাত তুলেছি আল্লাহ, আপনার ঘর জিয়ারত না করাইয়া কাউকে আপনি ডাক দিয়েন না, সবাইকে জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব করে দেন। আল্লাহ অনেকে অনেক পেরেশানির মধ্যে হাত তুলেছি, আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দেন, আমাদের ঋণ পরিশোধ করার গায়েবী ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন, আমাদেরকে সুস্থতা দান করেন, সিয়াত আফিয়াত দান করেন। আল্লাহ আপনার দরবার থেকে ওদেরকে খালিয়াতে ফিরাই দিয়েন না, আল্লাহ আমাদেরকে খালিয়াতে ফিরাই দিয়েন না, আমাদের দোয়াকে আপনি কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।